হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সজিদ একাডেমি। তো আমরা মক টেস্ট 12 এর মক টেস্ট সলিউশন করছিলাম। তো পার্ট 1-এ অলরেডি আমরা ফার্স্ট 50 কোশ্চেন করে নিয়েছিলাম। তার মধ্যে একটা কোশ্চেন আটকে গেছিলো, যেটা আমরা অলরেডি এই সিরিজে কমপ্লিট করে নিব। আর এই পার্টে বাকি যে 25 কোশ্চেন বাকি আছে, ওই 25 কোশ্চেন আমরা পুরো কমপ্লিট করব। তো আগের দিনের কোশ্চেনটা কি ছিল না, একটা ইউনিট ভেক্টর ছিল, যেটা এই গিভেন ভেক্টরের সঙ্গে কি বলেছিল, অর্থগোনাল। মানে কি, এই ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট কি হবে, জিরো। অর্থগোনাল মানে হচ্ছে দুটো ভেক্টর একে অপরের পারপেন্ডিকুলার। তাহলে যদি আমি এজিউম করি যে ইউনিট ভেক্টরটা ভি, যে ভেক্টর আমাকে বের করতে হবে ইউনিট ভেক্টর, ওটাকে যদি আমি ভি ভেক্টর ধরে নিই, তাহলে এটাকে সাপোজ করে এ ভেক্টর ধরে নিলাম। তাহলে আমাকে অর্থগোনাল বলতে কি বোঝায়, ভি ডট এ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটা আমি একটু পরের কাজে লাগাবো। বাকি যে দুটো ভেক্টর দেওয়া আছে, কি বলেছে যে ইউনিট ভেক্টরটা এই বাকি দুটো ভেক্টরের সঙ্গে কি হবে, কোপ্লেনার হবে। কোপ্লেনার হলে আমি এটাকে এভাবে লিখতে পারি, ভি ভেক্টর ইকুয়ালস টু, তুমি এটাকে দুটো ভেরিয়েবল আকারে লিখতে পারো, একটা ভেরিয়েবল আকারে লিখতে পারো। তো দুটো ভেরিয়েবল লিখলে কি হবে, কোশ্চেনটা লেন্দি হবে একটু। তো আমি কোশ্চেনটা লেন্দি করতে চাইছি না, সেই জন্য একটা সিঙ্গেল ভেরিয়েবল লিখছি। সিঙ্গেল ভেরিয়েবল লিখলে এমনি হবে, 2i প্লাস জে প্লাস কে প্লাস টি ইন্টু, টি পরে ল্যামডা লিখে নাও, ল্যামডা ইন্টু আই মাইনাস জে প্লাস কে। ঠিক আছে, এভাবে লিখলাম। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিলে ভি ভেক্টর ইকুয়ালস টু, এখানে আই ক্যাপ এখানে আই ক্যাপ, তাহলে 2 প্লাস ল্যামডা আই ক্যাপ, এখানে 1 জে ক্যাপ আছে, এখানে মাইনাস ল্যামডা হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ল্যামডা জে ক্যাপ, 1 প্লাস ল্যামডা কে ক্যাপ। তাহলে এটা হলো আমার ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটা আমার, এটা ইউনিট ভেক্টর না, এটা ভেক্টর। এবার এটাকে ইউনিট ভেক্টর করার জন্য আমরা ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে নিব পরে। এইবারে এবারে এবারে আমি এটাকে ইউজ করবো, ভি ডট এ ইকুয়ালস টু জিরো। বর্তমান ভি আমার হচ্ছে এই ভেক্টরটা, তাহলে এর সঙ্গে ডট প্রোডাক্ট করবো এ ভেক্টরের। তাহলে ভি ডট এ ভেক্টর করলে আই কে গুণ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 2 প্লাস ল্যামডা, 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা, আর 6 ইন্টু 1 প্লাস ল্যামডা, এটা ইকুয়ালস টু জিরো। তাহলে 3 দুগুণে 6, আমি আগে স্কেলারগুলো নিয়ে নিচ্ছি। 3 দুগুণে 6, এখানে 2, 6 দুগুণে 8, 8 6 14, আর 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মানে ল্যামডা, আর 6 ল্যামডা মানে 7 ল্যামডা ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ল্যামডা ইকুয়ালস টু -2। ল্যামডা ইকুয়ালস টু -2 মানে আমি ভি ভেক্টরটা কি পাচ্ছি, তাহলে ল্যামডা -2 লিখে নিলে দেখো 2 প্লাস ল্যামডা 0 হয়ে যাবে, 0 আই ক্যাপ, এটা 3 জে ক্যাপ প্লাস প্লাস 1 প্লাস ল্যামডা মানে 1 মাইনাস কে ক্যাপ। তাহলে আসলে ভেক্টরটা আমার হচ্ছে 3j মাইনাস কে, এটা আমার ভেক্টর। এর আমাকে যেহেতু ইউনিট ভেক্টর কোশ্চেনে চেয়েছে, তাহলে ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করি, ইউনিট ভেক্টরটা হবে ভেক্টর বাই ওর ম্যাগনিটিউড। তাহলে ইউনিট ভেক্টর ইকুয়ালস টু, ভেক্টর আছে 3j মাইনাস কে, 3j মাইনাস কে ডিভাইড বাই তার ম্যাগনিটিউড। এর ম্যাগনিটিউড কত হবে, √10। তাহলে আমার আনসার হচ্ছে অপশন সি। ঠিক আছে, এই সিমিলার টাইপের কোশ্চেন আজকেও আমরা একটা পাবো। দেখে না কোশ্চেনটা, কোনো প্রবলেম হলে বলবে। এটা ছিল আগের দিনে আমাদের আনসলভ কোশ্চেন। এবারে আজকের পার্টের কোশ্চেন আমরা শুরু করবো। কোথা থেকে শুরু করবো, নাম্বার 51 থেকে। আগের দিন 50 পর্যন্ত করেছিলাম, আজকে 51 থেকে স্টার্ট করবো। এবার ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, এফ সাজ দ্যাট 0 to tends to r be a function which is continuous on 0 to 2 and differentiable on 0 to 2 with f of 0 equals to 1. Let f of x equals to this. আর কি দেওয়া আছে, f dash x equals to f dash x। বাস, এইটা আমাকে দেওয়া আছে, এইগুলো থেকে আমাকে কোশ্চেনটা সলভ করতে হবে। এবারে এই জিনিসটা আমি একবার লিখে নিচ্ছি, এফ অফ এক্স মানে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to x স্কোয়ার স্মল এফ অফ √t ডিটি, এটা দেওয়া আছে। সিম্পলি আমরা লেবিনস রুল অ্যাপ্লাই করব, যেটাকে আমরা নিউটন লেবিনস রুল বলে থাকি। তাহলে লেবিনস রুল অ্যাপ্লাই করলে, এর ডেরিভেটিভ করলে শুধু টি এর জায়গায় কি চলে আসবে, এক্স স্কোয়ার চলে আসবে, আর এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x। তাহলে রুট অফ এক্স স্কোয়ার মানে শুধু এক্স। ঠিক আছে, এবারে এই কোশ্চেনটাতে দেখো, যেহেতু আমাকে ক্যাপিটাল অফ এফ ডেস এক্স ইকুয়ালস টু স্মল অফ এফ ডেস এক্স দেওয়া আছে, তাহলে আমি এই ক্যাপিটাল অফ এফ ডেস এক্স এর জায়গায় কি লিখতে পারি, স্মল এফ ডেস এক্স ইকুয়ালস টু 2x এফ অফ এক্স, और এটাকে এভাবে লিখতে পারি এফ ডেস এক্স বাই এফ অফ এক্স ইকুয়ালস টু 2x
এবার দুদিকে আমরা ইন্টিগ্রেশন লাগিয়ে যদি ডিএক্স লাগিয়ে দিই তাহলে কি হবে, এটা ln of f of x equals to x স্কোয়ার প্লাস সি, ঠিক আছে, অথবা f of x equals to e to the power x স্কোয়ার প্লাস সি। এটা আমার ইকুয়েশন বাড়ালো, 1 নম্বর নাম দিয়ে দিলাম। এখানে সি এর ভ্যালু বের করতে হবে, তার জন্য আমাকে আর ডাটা দেওয়াই আছে f of 0 equals to 1, তাহলে f of 0 equals to 1, তাহলে x equals to 0 বসিয়ে দিলে f of 0 equals to e to the power c, এবার f of 0 ভ্যালু কত 1, তাহলে অবভিয়াসলি এখানে c এর ভ্যালু কত হবে, c এর ভ্যালু হবে 0। তাহলে আমরা ফাংশনটা কি বেরোলো, ফাংশনটা বেরোলো f of x equals to e to the power x স্কোয়ার, ঠিক আছে, f of x equals to e to the power x স্কোয়ার। তাহলে f of রুট টি কত হবে, f of রুট ওভার অফ টি, x এর জায়গায় রুট টি বসিয়ে দিয়েছি, তাহলে x স্কোয়ার হবে টি শুধু, তাই তো। f of x ইকুয়াল টু e to the power x স্কোয়ার হয়, তাহলে x এর জায়গায় রুট টি বসিয়ে দিই, তাহলে x স্কোয়ার কি হয়ে যাবে, টি হয়ে যাবে। তাহলে f of রুট টি মানে e to the power t। তাহলে এই জিনিসটাকে আমি আবার এখানে নিয়ে আসছি, তাহলে f of x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু x স্কোয়ার, আচ্ছা f of রুট টি জায়গায় কত ভ্যালু পেলাম আমি, e to the power t পেলাম, e to the power t dt, এর ইন্টিগ্রেশন করলে e to the power t হবে, এখানে x স্কোয়ার এখানে 0, মানে e to the power x স্কোয়ার মাইনাস e to the power 0, e to the power x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার ক্যাপিটাল অফ f of x ইকুয়ালস টু কি বের হলো, e to the power x স্কোয়ার মাইনাস 1। আমাকে বের করতে বলেছে f of 2, তাহলে f of 2 মানে e to the power 4 মাইনাস 1 হবে, ইজি কোশ্চেন। তাহলে অপশন বি হবে आंसर। স্টেপ বাই স্টেপ আমরা সলভ করলাম জিনিসটাকে। নেক্সট, the function y equals to f of x is the solution of the differential equation this। তাহলে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করতে হবে। তোমরা লাস্ট 2-3টা মক টেস্ট সলিউশন যদি দেখে থাকো তাহলে বুঝতে পারছো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। প্রতিটা মক টেস্টে মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন তো আসছেই, কোনো কোনো মক টেস্টে 4-5টা কোশ্চেনও আসছে। তো তুমি ধরে রাখো যে 2 থেকে 3টা কোশ্চেন মাস্ট তোমার পেপারে থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা খুব ভালোভাবে করবে। তো এখানে আমি একটা সলভ করে নিই। আমাকে দেওয়া আছে কি dy dx প্লাস x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই। এটাকে আমি আলাদা করে কেন লিখছি, কারণ আমাকে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা বের করতে হবে, x টু দি পাওয়ার 4 2x ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হলে e টু দি পাওয়ার p dx হয়, তাহলে পিটা কি, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি ওটাই আমার p, তাহলে ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হলে এখানে 2 2 নিয়ে নিব, তাহলে এর ইন্টিগ্রেশনটা কত হবে, এর ইন্টিগ্রেশন হবে ln অফ এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু এটা মোড ভ্যালু, তো যেহেতু এখানে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, সেজন্য যেহেতু মোড ভ্যালু, ভিতর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, সেজন্য আমি কি লিখে নিব, এটাকে আমি লিখে দেবো 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হাফটাকে সামনে নিয়ে গেলে রুট হয়ে যাবে, তাই তো। এবার লগের প্রপার্টি অনুযায়ী e টু দি পাওয়ার ln 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, মানে শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা কি বেরোলো, শুধুমাত্র রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সলিউশন আমার কি হয়, সলিউশন হয় y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু, যে পার্টটার দিকে থাকে x টু দি 4 2x ডিভাইডেড বাই, এটা এক্সট্রা মানে এদিকের পার্টটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন অফ dx, এটা আমার সলিউশন, ঠিক আছে। তাহলে এটা সলিউশন হলে এই পার্টটা কেটে যাবে, তাহলে y ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন তোমরা জানো, x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 2x dx মানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস c। এবার c এর ভ্যালু বের করবো, দেখো f অফ 0 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, f অফ 0 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে f অফ 0 ইকুয়ালস টু 0 পুট করলে এখানে আমি কি পাবো, c এর ভ্যালু 0 পাবো, কারণ এটা এদিকেও 0 হয়ে যাবে এদিকেও 0 হয়ে যাবে, তাহলে 0 0, তাহলে c এর ভ্যালু আসবে 0। তাহলে আমার y ইকুয়ালস টু এলো y বা f of x যা বলতে পারো, yটাই হচ্ছে f of x, এই যে yটাই হচ্ছে f of x, তাহলে y ইকুয়ালস টু এলো x টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার বা 5x স্কোয়ার লিখে নাও ডিভাইড বাই 5 ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা আমার হচ্ছে f of x, ঠিক আছে, এটা হচ্ছে আমার f of x।
তাহলে এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে, দেওয়া আছে এখানে ইন্টিগ্রেশনটা। তাহলে এটাকে আমি এখানে লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ -√3/2 থেকে +√3/2, মানে -a টু প্লাসে ওই ফরম্যাটটা দেওয়া আছে, এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে। এবার এই জিনিসটাকে আমি একটু সেপারেট করে নিই, মানে আলাদা আলাদা করে নিই। একটা পার্ট করে নিই x⁵ ডিভাইডেড বাই 5 × √1 - x² প্লাস আরেকটা পার্ট কি করে নিই, আরেকটা পার্ট হচ্ছে x² / √1 - x² কেন আলাদা করলাম এক্ষুনি বলছি। আলাদা করার মেন রিজনটা এটাই, দেখো এইটা হচ্ছে একটা ওড ফাংশন। আমরা কি জানি, আমরা জানি যে -a টু a f(x) dx থাকলে এর ভ্যালু 0 হবে যখন f(x) ফাংশনটা ওড ফাংশন হবে, তাই তো? তাহলে f(x) ফাংশন যখন ওড ফাংশন হচ্ছে, তাহলে এটা তো ওড ফাংশন, এই ফাংশনটা ওড ফাংশন আর এই ফাংশনটা ইভেন ফাংশন। তাহলে এটাকে আমাকে সিম্পলি করতেই হবে, সিম্পলি এটাকে আমি ইন্টিগ্রেশন করতে হবে। বাট এই পার্টটা ওড, তাহলে যেহেতু এটা ওড আমি এটা ইজিলি বলতে পারি এই পার্টটার ভ্যালু আমার কত হবে, 0 হবে। এই পার্টটার ভ্যালু 0 হবে। তাহলে শুধুমাত্র ইন্টিগ্রেশন কোনটা করব, এটা মুছে দিচ্ছি, শুধুমাত্র ইন্টিগ্রেশন করব এই পার্টটার। তো যেহেতু -a টু প্লাস ইভেন ফাংশন, তাহলে এটাকে লিখতে পারি 2 × 0 টু √3/2 x² dx ডিভাইডেড বাই √1 - x²। ঠিক আছে, নো প্রবলেম। এবারে এটাকে সলভ করার জন্য আমি ট্রিগোনোমেট্রি হেল্প নিব। কি করব, x কে আমি sin থিটা ধরবো, x = আমি sin থিটা পুট করব। তাহলে dx টা কত হবে, cos থিটা d থিটা হবে। ঠিক আছে, তাহলে পুট করলে কি আসবে, 2 × 0 টু এটা √3/2 x² মানে sin স্কয়ার থিটা, আর dx টা কি cos থিটা d থিটা, cos থিটা d থিটা ডিভাইডেড বাই √1 - x² রুট মানে কি cos থিটা, মানে cos থিটা। এই √1 - x² মানে কি 1 - sin স্কয়ার থিটা তার রুট, এটা মানে কি, এটা মানে হচ্ছে cos থিটা। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ যে cos থিটা পার্টটা কেটে যাবে, cos থিটা কেটে যাবে। এবারে 2টাকে আমি ভিতরে নিয়ে নিই, তাহলে 0 টু √3/2 2 sin স্কয়ার থিটা হবে। তো এই 2টাকে আমি ভিতরে নিয়ে নিই, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 - cos 2 থিটা d থিটা। ঠিক আছে, তো 1 - cos 2 থিটা ইন্টিগ্রেশন আমরা ইজিলি করতে পারি। 1 এর ইন্টিগ্রেশন থিটা হবে, cos 2 থিটা হবে sin 2 থিটা/2 থিটা মাইনাস sin 2 থিটা/2 উপরে √3/2। আচ্ছা লিমিট চেঞ্জ হবে, সরি আমি লিমিট চেঞ্জ করিনি, মাই মিস্টেক। এটা লিমিট উল্টো হবে, এটা লিমিট হবে না, এটা লিমিট চেঞ্জ করা হয়নি, যখন পুট করলাম তখন লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কি হবে না, x যখন 0 থিটাও তখন 0, x 0 যখন থিটা 0 তখন x যখন √3/2 থিটা তখন 60 ডিগ্রি মানে π/3। তাহলে এর লিমিটটা হবে এটা π/3 টু 0। তো 0 তে 0 আসবে, তাহলে শুধু π/3 ভ্যালু বসাবো, π/3 মাইনাস এটা 120 ডিগ্রি হয়ে যাবে, 120 ডিগ্রি সাইন 120 ডিগ্রি ভ্যালু কত, সে √3/2 হবে। তো √3/2 নিচে আছে 2, তাহলে √3/4 হয়ে যাবে। বুঝতে পারলে, সাইন 120 ডিগ্রি ভ্যালু যা সাইন 60 ডিগ্রি ভ্যালু তাই। তাহলে √3/2, তাহলে √3/2 আর নিচে ছিল 2, তাহলে √3/4, তাহলে π/3 মাইনাস √3/4, এটা আমার আনসার, অপশন বি হবে আনসার। The common tangent to the circle x² plus y² equals to 2। আমি একটা রাফ ছবি এঁকে দিচ্ছি, এটা তোমার প্যারাবোলা y² = 8x, আর একটা সার্কেল আছে x² plus y² = √2। এইরকম দেখতে হবে সার্কেলটা, লেট এজিউম সার্কেলটা এরকম দেখতে। এইবারে কমন ট্যানজেন্ট মানে এটা একটা ট্যানজেন্ট হতে পারে আর এটা একটা ট্যানজেন্ট হতে পারে, তাই তো? দুটোকে টাচ করে যাবে, যা কমন ট্যানজেন্ট। তাহলে কটা পয়েন্ট পাচ্ছি, বলছে কি সার্কেলে টাচ করছে পি কিউ পয়েন্টে, সার্কেলটা টাচ করছে পি কিউ পয়েন্টে, মানে এখানে ধরো একটা টাচ করছে পি, এখানে ধরো কিউ,
সার্কেলের টার্গেট হচ্ছে পি কিউ, আর প্যারাবোলাতে আর এস, তাহলে এটা আর এটা এস, তাহলে পি কিউ আর এস, পি কিউ এদিকে আর নাম দিতে হতো, এদিকে এস নাম দিতে হতো, তাহলে যে পি কিউ আর এস যে কোয়াড্রিল্যাটারালটা ফর্ম করলো, এই কোয়াড্রিল্যাটারালটা আমাকে এরিয়া বের করতে বলছে। সিম্পলি তোমার ছবিটা বুঝতে পেরেছো আশা করি কি বলতে চেয়েছে। পি কিউ আর এস একটা পি কিউ আর একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করছে, এর আমাকে এরিয়া বের করতে হবে। তাহলে একটা প্যারাবোলার ক্ষেত্রে টেনজেন্টের ইকুয়েশন কত হয়? স্লোপ ফর্ম y ইকুয়ালস টু mx প্লাস a বাই m। এটা কি? এটা হচ্ছে ইকুয়েশন অফ টেনজেন্ট ফর প্যারাবোলা স্লোপ ফর্ম, তাই তো? ইকুয়েশন অফ টেনজেন্ট ফর প্যারাবোলা স্লোপ ফর্ম। তাহলে এখানে এর ভ্যালু কত দেওয়া আছে? y স্কয়ার ইকুয়ালস টু 8x, মানে এর ভ্যালু 2 দেওয়া আছে, এখানে এর ভ্যালু 2 দেওয়া আছে। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস 2 বাই m, তো এটাকে সিম্পলিফাই করে লিখলে m স্কয়ার x মাইনাস my প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা আমার ইকুয়েশন অফ টেনজেন্ট, ঠিক আছে? এবারে দেখো এই যে টেনজেন্টটা, এটা তোমার কিউআর লাইনে হতে পারে বা পিএস লাইনে হতে পারে। দুজনের ক্ষেত্রেই এই সেন্টার থেকে, সার্কেলের সেন্টার থেকে ওই টেনজেন্টের উপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ওটা তো রেডিয়াস। সেন্টার থেকে যে টেনজেন্ট যে পয়েন্টে টাচ করছে, ওই পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ওটা তো রেডিয়াস। তাহলে ওই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করব। তাহলে সেন্টার হচ্ছে কত? 0,0। তাহলে ও হচ্ছে 0,0। 0,0 থেকে এই যে 1 নম্বর ইকুয়েশন যে লাইনটা, এর যে ডিস্টেন্সটা, ওর ডিস্টেন্সটা কার ইকুয়াল? ওর ডিস্টেন্সটা হচ্ছে √2। √2 ইকুয়াল, √2 কি? √2 হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস। √2 হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস। তাহলে অতএব তাহলে 0,0 পুট করলে x0 বসালে y0 বসালে 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 0 মাইনাস 0 প্লাস 2 পড়ে থাকবে, ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর কোএফিসিয়েন্ট m স্কয়ার মানে m টু দি পাওয়ার 4 প্লাস y এর কোএফিসিয়েন্ট m স্কয়ার ইকুয়ালস টু √2। তাহলে 2 ইকুয়ালস টু √2 ইন্টু রুট ওভার অফ m স্কয়ার প্লাস m টু দি পাওয়ার 4। তাহলে বোথ সাইড স্কয়ার করলে 4, 2 ইন্টু m স্কয়ার প্লাস m টু দি পাওয়ার 2 দিয়ে কাটলে 2, বা এটা লিখতে পারি m টু দি পাওয়ার 4 m স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো মিডল টার্ম করলে এটা m স্কয়ার প্লাস 2 m স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা আসবে তো মিডল টার্ম করলে? এটা আসবে। এবারে দেখো m স্কয়ার তো অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার সঙ্গে একটা পজিটিভ নাম্বার এড আছে, তাহলে পুরো জিনিসটাই কি? পজিটিভ। পুরো জিনিসটাই পজিটিভ। তাহলে পজিটিভ পার্টটাকে আমি ওদিকে নিয়ে 0 করে দিতে পারি। এটা কখনো 0 হতে পারে না, অলওয়েজ পজিটিভ। শুধুমাত্র 0 হওয়ার প্রবাবিলিটি আছে এই জিনিসটার। তাহলে m স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 হতে পারে, বা m ইকুয়ালস টু কত হতে পারে? প্লাস মাইনাস 1 হতে পারে, তাই তো? m এর দুটো ভ্যালু হলো প্লাস মাইনাস 1, কারণ কারণ একটা লাইন হচ্ছে পিএস, একটা লাইন হচ্ছে কিউআর, ঠিক আছে? তাহলে আমি ধরে নিই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইকুয়েশন এল দিয়ে লিখছি, ইকুয়েশন অফ পিএস ইকুয়ালস টু এম এর ভ্যালু কি লিখবো? একবার +1 লিখবো। +1 লিখলে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, বা এটাকে লিখতে পারো y ইকুয়ালস টু x প্লাস 2। 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর তো হয়ে গেছিল, 1 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আর ইকুয়েশন অফ কিউআর, এটাকে স্লোপ আমি -1 ধরে নিচ্ছি। স্লোপ -1 ধরলে x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, ওর এটাকে লিখতে পারি y ইকুয়ালস টু মাইনাস অফ x প্লাস 2, ঠিক আছে? এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, y ইকুয়ালস টু x প্লাস 2 একটা, y ইকুয়ালস টু মাইনাস x প্লাস 2 একটা। এইবারে এই যে y ইকুয়ালস টু x প্লাস 2 লাইনটা, এটা যদি আমি সার্কেলের ইকুয়েশনে পুট করি y এর জায়গায়, তাহলে কি পাবো? এই পয়েন্টটা পেয়ে যাবো। দেখো y ইকুয়ালস টু x প্লাস 2 এই লাইনটা, আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2 এই সার্কেলটা। তো এই দুটোকে সলভ করলে আমি কোন পয়েন্ট পাবো?
পি পয়েন্ট পাবো, তাই তো? এটা আমার লাইন, এটা সার্কেল, পি পয়েন্ট পেয়ে যাবো। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স প্লাস টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2, এই দুটোকে সলভ করলে আমি কোন পয়েন্ট পাবো? কিউ পয়েন্ট পাবো, তাই তো? এই যে সলভ করলে আমি কিউ পয়েন্ট পাবো, কিউ পয়েন্ট পাবো। এবারে প্যারাবোলার ক্ষেত্রে আসো। প্যারাবোলার ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x, এই দুটোকে সলভ করলে আমি কি পাবো? এস পাবো। আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স প্লাস টু আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x, এই দুটোকে সলভ করলে আমি পাবো আর পয়েন্ট। এবারে দেখো, যেহেতু আমি ওয়াই এর জায়গায়, এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই জায়গায় বসাচ্ছি ভ্যালুটা এক্স প্লাস টু, আর এখানে ওয়াই স্কোয়ার ভ্যালুটা দুজনের মধ্যে সেম হবে। দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স প্লাস টু, তাহলে ওয়াই স্কোয়ার করলে দুজনের ক্ষেত্রে ওয়াই স্কোয়ারের ভ্যালু সেম হবে, মানে এক্স এর ভ্যালুটা সেম আসবে দুজনের ক্ষেত্রে। পি কিউ দুজনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু সেম আসবে। এস আর এখানেও দুজনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু সেম আসবে। কারণ কি? কারণ কি বললাম আমি, ওয়াই স্কোয়ার করলে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু, এটা পুট করলে ওয়াই স্কোয়ার ভ্যালু যা আসবে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স প্লাস টু, এটা পুট করলে ওয়াই ভ্যালু সেম আসবে, কারণ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর তো কিছু চেঞ্জ নেই। স্কোয়ার হয়ে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এই দুটোকে সলভ করি, এই দুটোকে সলভ করলে আমি কি পাবো? এই দুটো সলভ করলে আমি পি পয়েন্ট পাবো মাইনাস 1,1। তাহলে যেহেতু বললাম যে এক্স কোঅর্ডিনেট সেম থাকবে, তাহলে এখানেও এক্স কোঅর্ডিনেট তো -1 হবে, তাহলে ওয়াই এর জায়গায় -1 পুট করলে কি হবে? -1 থাকবে। তাহলে কিউ পয়েন্টটা হচ্ছে -1, পি পয়েন্টটা হচ্ছে -1,1। সিমিলারলি এখানে এস আর আর সলভ করবে, এই দুটোকে সলভ করলে এখানে এস পয়েন্টটা পাবে 2,4 আর আর পয়েন্টটা পাবে 2,-4, কারণ এক্স কোঅর্ডিনেট সেম। তাহলে এস পয়েন্টটা পেলে 2,4, আর পয়েন্টটা পেলে 2,-4, এগুলো সব ডবল অর্ডিনেট আছে, সব ডবল অর্ডিনেট আছে। তাহলে এইখানে দেখো আমি ছোট্ট করে ড্র করে নিচ্ছি, এরকম দেখতে এরকম কিছুটা হবে, এটা দেখতে কিছুটা এরকম হবে, নামটা দিচ্ছি এখানে দেখবে, এটা পি, এটা এস, এটা কিউ, এটা আর, তাই তো? তাহলে এই ডিসটেন্সটা কত? এটা এটা হচ্ছে তোমার -1, -1, -1,1, 2,4, 2,4। এর ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি হয়? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হয় হাফ ইন্টু এদের দুজনের মধ্যে ডিস্টেন্স, প্যারালাল প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো ডি নাম দিলাম, ঠিক আছে? হাফ ইন্টু ডি ইন্টু, আর এই দুজনের সামেশন পি কিউ প্লাস আর এস, পি কিউ লেন্থ প্লাস আর এস এর লেন্থ। তাহলে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু, এই ডি ভ্যালু কত হবে? দেখো এক্স, ডি ভ্যালু মানে কি? এই ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিসের ডিস্টেন্সটাই, তাহলে শুরু হচ্ছে -1 থেকে যাচ্ছে 2 পর্যন্ত। দেখো দুটো প্যারালাল লাইন, একটা এক্স ইকুয়ালস টু -1 লাইন আর একটা এক্স ইকুয়ালস টু 2 লাইন। তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? -1, 0, 1, 2, মানে 3, ডিস্টেন্স 3। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স 3। আর পি কিউ এর লেন্থ কত? দেখো উপরে আছে 1, নিচে আছে 1, তাহলে পি কিউ এর লেন্থ 2 প্লাস আর এস এর লেন্থ কত? উপরে 4, নিচে 4, আর এস এর লেন্থ হচ্ছে 8। তাহলে তাহলে 3/2 ইন্টু 10, বা কাটলে এটা 5 হবে, 5 3 15। ঠিক আছে? তাহলে এরিয়া আমার কত আসছে? 15 আসছে। ঠিক আছে, এরিয়া আসছে 15, অপশন ডি। বলছে আই যদি আমার গ্রেটেস্ট হয়, আই যদি গ্রেটেস্ট হয়, তাহলে এদের মধ্যে কোনটা আই এর সমান হবে, মানে এক কথায় কোনটা গ্রেটেস্ট হবে এক কথায়। তাহলে আমাকে রেঞ্জ দেওয়া আছে 0 to 1, ঠিক আছে? এবার যখন এক্স বিলংস টু 0 to 1, আমি ওপেন ব্র্যাকেটে লিখছি, এক্স বিলংস টু 0 to 1, তখন আমরা কি জানি? তখন জানি এক্সটা গ্রেটার দেন হয় এক্স স্কোয়ার থেকে, এক্সটা এক্স স্কোয়ার থেকে বড় হয়ে যায় 0 to 1 এর মধ্যে। ঠিক আছে? কারণ কি? কারণ তুমি যদি এক্স যদি হাফ ধরে নাও, এক্স স্কোয়ার কত হবে? 1/4। কোনটা বড়? এক্স বড় তো, এটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। এইবারে যদি আমি মাইনাস গুণ করে দিই, তাহলে মাইনাস গুণ করলে ভ্যালু উল্টে হবে, এক্সপোনেনশিয়াল লাগিয়ে দিই, ইনক্রিজিং ফাংশন, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। এবারে ইন্টিগ্রেশন লাগিয়ে দিই 0 to 1,
ইন্টিগ্রেশন 0 to 1 e to the power minus x dx less than integration 0 to 1 e to the power minus x square dx। লাগবে না, আমার লাগবে না, এটা করার দরকারই নেই। এতটা ঠিক আছে তো? এবারে 0 to 1 এর মধ্যে x এর ভ্যালু 0 to 1 বললাম না, এখানে এখানে cos স্কয়ার x দেওয়া আছে। এবারে cos স্কয়ার x এর রেঞ্জ কত হয়? cos স্কয়ার x এর রেঞ্জ 0 to 1 হয়, মানে cos স্কয়ার x যে ভ্যালুটা আছে ওর ভ্যালুটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যেই ভেরি করবে। তো 1 এর থেকে ছোট কোনো ভ্যালুকে যদি আমি কোনো কিছুর সঙ্গে গুণ করি ওর ভ্যালু কি হয়? কমে যায়। তো সাপোজ করো 5 আছে, 5 কে আমি 1 এর থেকে ছোট কোনো ভ্যালু হাফ দিয়ে গুণ করলাম, এর এর ভ্যালুটা কত হয়ে যাবে? কমে যাবে, 2.5 হয়ে যাবে। কিন্তু 1 এর থেকে বড় দিয়ে গুণ করলে বেড়ে যেত। তাহলে 1 এর থেকে ছোট ভ্যালুর সঙ্গে গুণ করলে ভ্যালু কমে যায়। তো যখন আমি cos স্কয়ার x টা এখানে গুণ করে দিব, যখন cos স্কয়ার x টা আমি গুণ করে দিব তখন ইনইকুয়ালিটি আবার চেঞ্জ হয়ে যাবে, ইনইকুয়ালিটি আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমি দেখো কম্পেয়ার করতে যাই, এবারে আমি কম্পেয়ার করতে যাই। চলো i1 আর i2 এর মধ্যে কম্পেয়ার করি। i1 আর i2 এর মধ্যে কম্পেয়ার করো, কে বড় হবে? দেখতেই পাচ্ছ i1 বড়, এদের মধ্যে কম্পেয়ার করলে কি হচ্ছে? i1 গ্রেটার দেন i2। এবারে i2 আর i3 এর মধ্যে কম্পেয়ার করব, i2 আর i3 এর মধ্যে কম্পেয়ার করব, i2 আর i3 এর মধ্যে কম্পেয়ার করো। দেখো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যে ভ্যালুটা ছিল ওটা অবভিয়াসলি গ্রেটার দেন হবে, তো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু cos স্কোয়ার x। এই এক্সাম্পলটা নিয়ে বুঝতে পারো। সাপোজ করো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5, তো তার সঙ্গে যদি তুমি একের থেকে ছোট কোনো ভ্যালু গুণ করে দাও ওটা তো বড়ই হবে এর থেকে, তাই না? তো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি এর থেকে বড় হয় তাহলে এখানে কে বড় হবে? i2 আর i3 এর মধ্যে কে বড় হবে? i3 বড় হবে, i3 বড় হবে i2 থেকে। আর যেহেতু i1 i2 থেকে বড়, তাহলে i3 বড় হবে কার কাছ থেকে? i1 এর থেকে। i3 তো এমনি i1 থেকে, মানে বলার দরকারও নেই, i3 এমনি i1 থেকে বড়, কারণ e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সব থেকে বড়। ঠিক আছে, তার থেকে ছোট e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো cos স্কোয়ার x গুণ করার পরেও e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা বড় থাকবে, এটা এটা লেস দেন হবে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা অবভিয়াসলি i1 থেকেও বড় হবে। সেম জিনিসই তো গুণ করছি, সেম জিনিস গুণ করলে কি ভ্যালু ইনইকুয়ালিটি চেঞ্জ হতো? এটা এটা ইনইকুয়ালিটি নাও চেঞ্জ হতে পারে, কারণ দু জায়গায় আমরা cos স্কয়ার এক্সটা গুণ করছি, মানে ভ্যালু তো সেম। এটা তো নেগেটিভ ভ্যালু না যে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। আই থিঙ্ক, আমার মনে হয় যেটা, যেহেতু cos স্কয়ার এক্স এর রেঞ্জটা পজিটিভ, যেহেতু এর এর ভ্যালুটা পজিটিভ, আর যেহেতু আমরা বোথ সাইড গুণ করছি, এক সাইড না, এক সাইড গুণ করলে ভ্যালুটা কমে যেত। বাট যেহেতু cos স্কয়ার এক্স পজিটিভ ভ্যালু আর আমরা বোথ সাইড গুণ করছি, তাহলে এখানে এর কোনো এফেক্ট পড়া উচিত না, ইনইকুয়ালিটিতে কোনো এফেক্ট পড়া উচিত না। সাপোজ করো, এটা আরেকবার বলবো, নো টেনশন। সাপোজ করো e টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 6 আর e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত? 8। তাহলে আমরা অবভিয়াসলি জানি যে 8টা 6 এর থেকে বড়। এবার যদি বোথ সাইড আমরা বোথ সাইড হাফ গুণ করি, বোথ সাইড হাফ গুণ করি, তবু তো সেম জিনিস থাকবে, এটা হয়ে যাবে 3, এটা হবে 4। জিনিসটা চেঞ্জ হবে না, কারণ আমরা বোথ সাইড গুণ করছি। একের থেকে ছোট ভ্যালু গুণ করলেও, একের থেকে ছোট ভ্যালু গুণ করলেও আমরা বোথ সাইড গুণ করছি, সেজন্য ইনইকুয়ালিটি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো মাই মিস্টেক, তো এটা cos স্কয়ার এক্স আমরা বোথ সাইড গুণ করছি, তো এর কোনো চেঞ্জ হবে না। তো সেই হিসাবে i1 i2 এর মধ্যে i2 বড় হবে।
সেই হিসাবে I1 আর I2 মধ্যে কে বড় হবে? I2 বড় হবে I1 থেকে। এটা মিস্টেক হয়ে গেছিল, সরি। I2 বড় হবে I1 থেকে। তাহলে তারপরে আবার চেক করবো I2 আর I3 মধ্যে, এটা তো অলরেডি করে নিয়েছি। I2 আর I3 মধ্যে এই দেখো, এটা তোমার e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, 8 গ্রেটার দেন, এই যে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমি গ্রেটার দেন e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কেন বলছি? কারণ এটার সঙ্গে আমরা অলরেডি একটা একের থেকে ছোট ভ্যালু গুণ করে ফেলছি। মানে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু যদি 8 হয়, আর তার সঙ্গে আমি একের থেকে ছোট ভ্যালু গুণ করে দিই, তাহলে এই জিনিসটাই তো হবে, এই ভ্যালুটা ছোট হয়ে যাবে, তাই না? তো সেই জন্য কি হবে, I3 বড় হবে I2 থেকে, I3 বড় হবে I2 থেকে। এরপরে আসছে I3 আর I4 এর মধ্যে। বর্তমান পর্যন্ত সব থেকে বড় হচ্ছে I3 আর I4 এর মধ্যে। I3 I4 ইজি হবে, কারণ কি? কারণ নর্মালি আমরা জানি যে x গ্রেটার দেন এক্স স্কোয়ার হয় ফর 0 to 1, তাহলে মাইনাস এক্স করলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে ভ্যালু যখন আমি কমাবো তখন জিনিসটা বেড়ে যাবে আরো। মানে তুমি তো জানো এটা যে -0.5 বড় হয় -0.75 থেকে। মানে নেগেটিভে ভ্যালু বড় হলে ওটা ছোট হয়ে যায়, বুঝতে পারলে? নেগেটিভ ভ্যালু বড় হলে ছোট হয়ে যায়। তাহলে মাইনাস এক্স স্কোয়ারের থেকে -x² এর ভ্যালু বেশি হবে আরো। মানে -1/2, ধরো -1 আর -2 বড়কে, -1 তো, কিন্তু শুধুমাত্র 1 আর 2 কে দেখলে 2 বড়। সিমিলারলি x² আর x²/2 এর মধ্যে x² বড়, আর সামনে যেহেতু নেগেটিভ আছে সেই জন্য কি হবে, -x²/2টা বড় হবে। এবারে এখানে এক্সপোনেনশিয়াল লাগিয়ে দিলে চেঞ্জ হবে না। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে I3 আর I4 এর মধ্যে কে বড়? I3 আর I4 এর মধ্যে I4 বড়, গ্রেটার দেন I3। তাহলে এই তিনটাকে যদি আমি একটা লাইনে নিয়ে আসি, কি পাচ্ছি? I4 গ্রেটার দেন I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1। তাহলে এদের চারজনের মধ্যে সবথেকে বড় কে? এদের চারজনের মধ্যে সবথেকে বড় হচ্ছে I4। তাহলে I ইজ দ্য গ্রেটেস্ট, মানে I হবে I4 এর ইকুয়াল। The total number of local maxima and local minima of the function this। লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমা বের করতে হলে আমাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। তাহলে f(x) এর ডেরিভেটিভ করলে 3 × x + 2 স্কয়ার, কোন রেঞ্জে? -3 থেকে x - 1। আর এটাকে ডেরিভেটিভ করলে 2/3 সামনে আসবে, x টু দি পাওয়ার -1/3, কোন রেঞ্জে? -1 থেকে 2। তাহলে f(x) টা 0 হচ্ছে কোন কোন পয়েন্টে? যখন রেঞ্জ f(x) = 0 কখন হচ্ছে? x = -2 তে হচ্ছে একটা, আর হচ্ছে না। এই রেঞ্জের মধ্যে এই ফাংশনটা 0 হবে শুধুমাত্র x = -2 তে, ঠিক আছে? যেহেতু 3 × x + 2 অলওয়েজ পজিটিভ। দেখো x + 2 তার হোল স্কয়ার তো অলওয়েজ গ্রেটার দেন = 0 হয়। তার সঙ্গে একটা পজিটিভ কোয়ান্টিটি গুণ করলেও সেম রেজাল্টই আসবে, গ্রেটার দেন = 0 হবে। তাহলে এই পার্টটা অলওয়েজ পজিটিভ। f(x) এর এই পার্টটা অলওয়েজ পজিটিভ। তাহলে x = -2টা কি হবে? x = -2 তে 0 হলেও ওটা কোনো লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা হবে না, ওটা জাস্ট একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, ঠিক আছে? ওটা লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাম হবে না। তাহলে আমরা লোকাল ম্যাক্সিমাম মিনিমাম কোথা থেকে বের করব? দেখো f(x) ফাংশনটা কার্ভটা, f(x) যে কার্ভটা হবে ওটা দেখো, একটা আছে -1 পয়েন্ট, আর এই ফাংশনটা যে f(x) ফাংশনটা এটা আনডিফাইন হচ্ছে 0 পয়েন্টে। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2/3 x টু দি পাওয়ার 1/3, তাই তো? তাহলে নিচে x চলে আসছে, তাহলে -1 থেকে 2 এর মধ্যে, যখন ফাংশনটা -1 থেকে 2 এর মধ্যে আছে তখন এর মাঝখানে 0 আছে, আর 0 পয়েন্টে কি হচ্ছে? f(x) আনডিফাইন হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা পয়েন্ট পাচ্ছি -1, একটা পয়েন্ট পাচ্ছি 0। তাহলে এদের জন্য মধ্যে কম্পেয়ার করে দেখব, যখন x টা লেস দেন -1, মানে -1 থেকে ছোট, যখন x টা -1 থেকে ছোট তখন f(x) পজিটিভ না নেগেটিভ? তখন f(x) পজিটিভ, কারণ বলাই আছে যে -3 থেকে -1 এর মধ্যে f(x) অলওয়েজ পজিটিভ।
তাহলে এই পার্টটা কি আসছে, পজিটিভ আসছে। ঠিক আছে, তাহলে -1 লেফটে, -1 রাইটে, -1 রাইটে এটা কি আসছে আমার, পজিটিভ আসছে, f'(x) পজিটিভ আসছে। এবারে এক্স যখন গ্রেটার দেন -1, -1 রাইটে, -1 রাইটে ভ্যালু আমি 0 পর্যন্ত যাই না, আমি 0 পর্যন্ত যাচ্ছি না। ঠিক আছে, আমি 0 পর্যন্ত যাচ্ছি না, -1 থেকে 0 মধ্যে যে কোনো ভ্যালু কি নেগেটিভ ভ্যালু, তো নেগেটিভ ভ্যালু এটা x⁻1/3 আছে, তাহলে এর ভ্যালু কি হবে, নেগেটিভ আসবে। তাহলে f'(x) এর ভ্যালু কি আসবে, নেগেটিভ, এখানে ভ্যালু আসবে নেগেটিভ। কেন নেগেটিভ আসবে, কারণ f'(x) টা ইকুয়ালস টু 2/3 x⁻1/3, এটা আমার f'(x), রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে -1 থেকে 0, তাহলে -1 থেকে 0 মধ্যে সব ভ্যালু কি নেগেটিভ ভ্যালু, আর x এর জায়গায় নেগেটিভ ভ্যালু বসালে এই পুরো ফাংশনটা নেগেটিভ হয়ে যাবে, সেজন্য f'(x) কি হচ্ছে, নেগেটিভ। তাহলে একটা দেখো জিনিস, -1 পয়েন্টের লেফটে পজিটিভ, রাইটে নেগেটিভ, তাহলে ফাংশনটা পজিটিভ পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তো কোনো ফাংশনের ডেরিভেটিভ যখন পজিটিভ থেকে নেগেটিভে যায়, তাহলে ওই পয়েন্টটাতে রেসপেক্টে ওই পয়েন্টটাকে আমি কি বলি, ম্যাক্সিমাম পয়েন্ট বলি। এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, কারণ পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে গেলে ম্যাক্সিমাম পয়েন্ট। সিমিলারলি এবার জিরোর রাইটে দেখো, এর মাঝখান থেকে নেগেটিভ পেয়ে গেছি, জিরোর রাইটে, জিরো রাইটে কি পজিটিভ ভ্যালু পেয়ে যাবো, এটা নেগেটিভ হচ্ছিল কারণ -1 থেকে 0 মধ্যে সব ভ্যালু নেগেটিভ। এবার সেম ফাংশনে, সিমিলার ফাংশনে যখন ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, এক্স এর ভ্যালু পজিটিভ আসবে, যখন ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে তখন এক্স এর ভ্যালু পজিটিভ আসবে, তখন এদিকেও ভ্যালু পজিটিভ আসবে। তাহলে আবার দেখো 0 পয়েন্টের রেসপেক্টে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, 0 পয়েন্টের রেসপেক্টে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে গেলে ম্যাক্সিমাম যখন হচ্ছে, তাহলে নেগেটিভ থেকে পজিটিভে গেলে কি হবে, মিনিমাম হবে। তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি, -1 আর 0, -1 ম্যাক্সিমাম, 0-তে মিনিমাম, তাহলে টোটাল নাম্বার অফ লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম বলেছে, তাহলে আনসার হবে 2, দুটো পয়েন্ট পাচ্ছি, -1 আর 0। আশা করি বুঝতে পারলে। Circle touching x-axis at a distance 3 from the origin and having an intercept of length 2√7 on y-axis is or r. is or r মানে কি, এটা দুটো আনসার হতে পারে, এবং দুটো আনসারই হবে মনে হয়, কেন মনে হয় ওটাও বলে দিচ্ছি। ওটা ভালো করে ছবি আঁকলে বুঝতে পারবে, রাফ আঁকা যায়, এবার ভালো করে আঁকলে একটু ভালো হয়ে যাবে। এবারে সার্কেলের পালা। সার্কেল কি বলছে, এক্স অ্যাক্সিসকে টাচ করছে, এটা ডিস্টেন্স অফ 3, এটা ডিস্টেন্স অফ 3-তে এক্স অ্যাক্সিসকে টাচ করছে। তাহলে এজিম করো এই পয়েন্টটা হচ্ছে তোমার 3,0, অরিজিন থেকে 3 ডিস্টেন্সে, টাচিং এক্স অ্যাক্সিস এট এ ডিস্টেন্স 3 ফ্রম দ্য অরিজিন, এটা আমার অরিজিন পয়েন্ট। তাহলে অরিজিন থেকে 3 ডিস্টেন্সে ও এক্স অ্যাক্সিসকে টাচ করছে, আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট ফর্ম করেছে, যার লেন্থ কত বলেছে, যার লেন্থ বলেছে 2√7, যার লেন্থ বলেছে 2√7। এবারে প্রশ্ন হচ্ছে সার্কেলটা শুধুমাত্র এটাই হবে এমন নয়, সার্কেলটা তো এমন হতে পারে, এক সেকেন্ড, সার্কেলটা তো এমন হতে পারে, তাই না, সার্কেলটা তো এমন হতে পারে, এটাও তোমার ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেক্ট কত কাটছে, এটা ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেক্ট পাচ্ছে 2√7, এটাও তোমার অরিজিন থেকে 3 ডিস্টেন্সে অ্যাক্সিসকে টাচ করছে। দুটো সার্কেলই হতে পারে, এ সার্কেলটা হতে পারে, এ সার্কেলটা হতে পারে, তাই না, দুটো সার্কেলের ইকুয়েশন আলাদা আলাদা হবে। তাহলে চলো বের করি, তাহলে এই সার্কেলটার সেন্টার কত হতে পারে, দেখো যেহেতু এখানে টাচ করছে, তাহলে এখান থেকে এখানে আসছে 3, এখান থেকে এখানে যাচ্ছে, জানি না ওয়াই অ্যাক্সিসের লেন্থটা, ওটাকে আমরা ধরে নিই কে, ঠিক আছে, এই হাইটটা তাহলে কে হবে, সিমিলারলি এর এর পয়েন্টটা কত হবে, 3, - কে, পুরো তো সিমেট্রিক জিনিস, 3, - কে,
এবার সার্কেলের ইকুয়েশন কত হবে তাহলে? সার্কেলের ইকুয়েশন হবে এক্স মাইনাস সেন্টার হচ্ছে 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এবারে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা রেডিয়াস, না এই ডিস্টেন্সটা রেডিয়াস হবে না, এই ডিস্টেন্সটা রেডিয়াস হবে। এই ডিস্টেন্সটা কত? কে, তাহলে কে স্কোয়ার। এটা একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে এই সার্কেলের জন্য। এই সার্কেলের জন্য কি হবে? পুরোপুরি সেম জিনিস হবে, শুধুমাত্র এইটা হবে ওয়াই প্লাস কে হয়ে যাবে ইকুয়ালস টু কে স্কোয়ার। এই দুটোই অ্যান্সার। এবারে আমার এখানে কি বের করতে হবে? আমাকে এখানে শুধুমাত্র কে এর ভ্যালু বের করতে হবে। ওই কে এর ভ্যালুটা কোথা থেকে বের করব? কে এর ভ্যালুটা বের করব এখন বলে দিচ্ছি। আগে এটাকে একটু, যখন একটা সাইকেল করছি কে এর ভ্যালু বসাবো, দুটো সাইকেল ভ্যালু চলে আসবে। তাহলে এই সাইকেলটাকে যদি আমি ভেঙে নিই, এখানে এই সাইকেলটাকে যদি আমি ভেঙে নিই, কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। এবার এখানে কে স্কোয়ার কেটে যাবে, সার্কেলটা দেখতে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x, আচ্ছা এভাবে লিখছি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2ky প্লাস 9 ইকুয়ালস টু 0। এই ফরম্যাটে থাকলে ইন্টারসেপ্টের ফরম্যাট, ইন্টারসেপ্ট এট ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা কি হয়? ইন্টারসেপ্ট এট ওয়াই অ্যাক্সিস ফর্মুলা হয় 2 রুট এফ স্কোয়ার মাইনাস সি, এটা ভ্যালু দেওয়া আছে 2 রুট 7। এফটা কি? এফটা হচ্ছে তোমার সেন্টারের ওয়াই কোঅর্ডিনেট, সেন্টারের ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব? 2 2 কেটে যাবে, বোথ সাইড স্কোয়ার করে দিলে এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 7। সিটা কি? সিটা হচ্ছে 9, তাহলে এফ স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 7। আর এখানে এফ আমার কি ধরেছিলাম? আমরা কে ধরেছি তো, তাহলে কে স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 7 অথবা কে স্কোয়ার ইকুয়ালস টু 16, কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 4, কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। ওই প্লাস মাইনাস 4 এর জন্য এই জিনিসটা এসছে, মানে একবার এখানে প্লাস 4 হবে, এখানে একবার মাইনাস 4 হবে, বাস আর কিছু না, ঠিক আছে। তো এটাকে না লিখলে হয়, যেহেতু আনসার দুটো এসছে তাহলে কে এর ভ্যালু প্লাস মাইনাস 4 লিখে দিব। তাহলে আমার সার্কেলের ইকুয়েশন কত হবে? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস একটা হবে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। যেহেতু এই ফর্মেটে দেওয়া আছে আমি এই ফর্মেটে লিখছি, এই ফর্মেটে দেওয়া আছে এই ফর্মেটে লিখছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ধরলে 8y মাইনাস 4 ধরলে প্লাস 8y প্লাস 9 ইকুয়ালস টু 0। আর যদি প্লাস 4 ধরো তাহলে মাইনাস 8y প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এই দুটো চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র এই পার্টটা আমার আলাদা থাকবে। তাহলে কোন কোন অপশন হচ্ছে? অপশন এ হচ্ছে আর অপশন সি হচ্ছে। যদিও এটা সিঙ্গেল কারেক্ট কোশ্চেন, বাট এটা আনসার এখানে দুটো হবে, ঠিক আছে। দেখো আগের দিন যে কোশ্চেন আটকে গেছিল ওটা অলমোস্ট সেই টাইপের কোশ্চেন। কি বলেছে? এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর ভি আছে ইন দ্য প্লেন অফ এ বি, মানে কি এ বির সঙ্গে কোপ্লেনার। তাহলে এক্ষুনি আমরা করে এসলাম, তো ভেক্টরটাকে আমরা এভাবে লিখতে পারবো ভি ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, এভাবে লিখতে পারবো, তাই তো। আর কি দেওয়া আছে? হুজ প্রজেকশন অন সি ইজ 1/√3, হুজ প্রজেকশন অন সি ইজ 1/√3, মানে কি projection of v on c equals to v dot c divided by mod of c, ঠিক আছে, যার ভ্যালু কত দেওয়া আছে 1/√3। এই দুটো জিনিস আমাকে দেওয়া আছে, এখান থেকে আমাকে ভি ভেক্টরটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট টাইম এটাকে লিখে নিই, ভি ইকুয়ালস টু এ কত দেওয়া আছে i প্লাস জে প্লাস কে, ল্যামডা ইন্টু বি দেওয়া আছে কত i মাইনাস জে প্লাস কে। তাহলে ভিটা হচ্ছে 1 প্লাস ল্যামডা আই কেপ 1 মাইনাস ল্যামডা জে কেপ আবার 1 প্লাস ল্যামডা কে কেপ। এবারে এটা ইউজ করব ভি ডট সি বাই মোড সি ইকুয়ালস টু 1/3, তাহলে ভি ডট সি বাই মোড সি ইকুয়ালস টু 1/√3। ভি ডট সি, তাহলে ভি এর সঙ্গে সি কে ডট প্রোডাক্ট করব, সি আছে আই কেপ মাইনাস জে কেপ মাইনাস কে কেপ,
তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ হবে, তাহলে 1 প্লাস ল্যামডা, তারপরে 1 মাইনাস ল্যামডার সঙ্গে মাইনাস গুণ হবে, তাহলে মাইনাস অফ 1 মাইনাস ল্যামডা, তারপরে আবার মাইনাসের সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস অফ 1 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই সি এর মোড ভ্যালু রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 3 হবে 1 বাই এখানে √3, দুদিকে √3 কেটে যাবে, তাহলে 1 প্লাস ল্যামডা কেটে যাবে, 1 মাইনাস ল্যামডা কেটে যাবে, -1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 1 और ল্যামডা ইকুয়ালস টু 2, ল্যামডা ভ্যালু কত আছে 2, তাহলে এখানে ল্যামডা ভ্যালু 2 পুট করবো, আমার आंसर চলে আসবে v ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে অপশন সি হচ্ছে তোমার आंसर ম্যাচ করছে। এটাকে সিম্পলিফাই করে নি, x স্কয়ার ইকুয়ালস টু t ধরে নাও, তাহলে কি হবে 2x dx ইকুয়ালস টু dt, তো x dx ইকুয়ালস টু dt বাই 2, তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, x যখন রুট অফ ln2 ছিল তাহলে t কত হবে, x যখন রুট অফ ln2 ছিল তখন t হবে ln2, x যখন রুট অফ ln3 ছিল তখন t হবে কত ln3, তাহলে এটা হয়ে যাবে ln2 থেকে ln3, x dx থেকে dt বাই 2 লিখে দিব, তাহলে হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে, sin x স্কয়ার মানে sin t dt divided by sin t plus sin of ln6 minus t। এবারে আমরা একটা ডেফিনেট ইন্টিগ্রাল একটা ফর্মুলা জানি, কি জানি না, a থেকে b f of x dx ইকুয়ালস টু a থেকে b f of এই দুটো সামেশন a প্লাস b মাইনাস x ইন্টু dx, এটাকে ইউজ করব। তো এটাকে ইউজ করলে কি হবে, হাফ তো বাইরে আছে, ইন্টিগ্রেশন অফ ln2 থেকে ln3 সাইন অফ ln2 প্লাস ln3 মাইনাস t dt ডিভাইডেড বাই সাইন অফ ln2 প্লাস ln3 মাইনাস t, আর এখানে প্লাস সাইন অফ ln6 মাইনাস ln2 প্লাস ln3 প্লাস টি হয়ে যাবে না, মাইনাস টি, a প্লাস b মাইনাস x প্লাস টি হয়ে যাবে আর কি। এবারে হাফ ln2 প্লাস ln3, লগের প্রপার্টি অনুযায়ী দুটো লগ গুণ থাকলে কি হয়, ln2 প্লাস ln3 মানে ln6 হয়ে যাবে, এটা হয়ে যাবে ln6 মাইনাস t dt ডিভাইডেড বাই সাইন অফ ln6 মাইনাস t প্লাস এটা ln6 কেটে যাবে, তাই তো ln6 কেটে যাবে, পরে থাকবে সাইন টি। এবারে এই জিনিসটা ইনিশিয়ালি ছিল, ইনিশিয়ালি যদি আমি ইন্টিগ্রেশন আই ধরে থাকি তাহলে এটাও আবার সেম জিনিস ফিরে আসছে, তো এটা তো একটা আই, তাহলে দুটো আইকে যোগ করে দিব, দুটো আইকে যোগ করলে 2i হয়ে যাবে, 2i যোগ করলে উপরে আসবে, দেখো একবার ছিল শুধু সাইন টি, এখানে চলে এলো সাইন ln x মাইনাস টি, সাইন টি প্লাস সাইন অফ ln6 মাইনাস টি ডিভাইড বাই দুজনের এলসিএম সেম, এই তো এটা সেম বলেই আমরা দুটোকে উপরে যোগ করতে পেরেছি,
সাইন টি প্লাস সাইন অফ ln 6 মাইনাস টি ইন্টু ডিটি। তাহলে এই পার্টটা কেটে যাবে, 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিটি অথবা টি, লিমিট দেওয়া আছে কত ln 3 থেকে ln 2, একটা হাফ ছিল, তাহলে 2i ইকুয়ালস টু, এখানে হাফ ছিল, 2i ইকুয়ালস টু হাফ অফ ln 3 মাইনাস ln 2। তাহলে আবার লগের প্রপার্টি অনুযায়ী ln 3 মাইনাস ln 2 মানে কি ln অফ 3/2, তাহলে আইটা হবে 1/4, এই 2টা নিচে গেলে 1/4 ln অফ 3/2, 1/4 ln অফ 3/2, অপশন এ। দ্য কমন টেনজেন্ট টু দ্য সার্কেল, এটা রিপিটেড কোশ্চেন, রিপিটেড আজকে করেছে এটা। Let L be a normal to the parabola y square equal to 4x. If L passes through the point 9,6, then L is given by. এই প্যারাবোলাটার এর ভ্যালু 1 দেওয়া আছে, আর প্যারাবোলার নর্মালের ইকুয়েশন কি হয়, y ইকুয়ালস টু mx মাইনাস 2am মাইনাস am কিউব। এর ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে y ইকুয়ালস টু কি হবে mx মাইনাস 2m মাইনাস m কিউব। ঠিক আছে, এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 9,6 দিয়ে পাস করছে, 9,6 দিয়ে পাস করছে, তাহলে 6 ইকুয়ালস টু 9m মাইনাস 2m মাইনাস m কিউব or m কিউব মাইনাস 7n প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে m প্লাস 6 m মাইনাস 6 ইন্টু m মাইনাস 1 ইকুয়ালস টু 0। সরি, এটাকে মিডল টার্ম করলে একটা m মাইনাস 1 আসবে, আর কি কি পয়েন্ট হতে পারে, 3 3 7 3 21, 3 3 9 3 27, মাইনাস 7 প্লাস মাইনাস 3, তাহলে m প্লাস 3 এটা রুট হবে, m মাইনাস 2 এটা রুট হবে, তাহলে m হবে 1 2 মাইনাস 3, m এর তিনটা ভ্যালু হতে পারে, তাহলে m এর তিনটা ভ্যালু এক নম্বর ইকুয়েশন বসাবো, তিনটা ইকুয়েশন আসবে, তাহলে m এর ভ্যালু যখন 1 পুট করব তখন y ইকুয়ালস টু x মাইনাস 2 মাইনাস 1 মানে x মাইনাস 3, y মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0, অপশন এ। এটা m ইকুয়ালস টু 1 এর জন্য, m ইকুয়ালস টু 2 বসাই, m ইকুয়ালস টু 2 বসালে y ইকুয়ালস টু 2m মাইনাস 4 মাইনাস 8, তাহলে y মাইনাস 2x প্লাস 12 ইকুয়ালস টু 0, এটা y, তাহলে অপশন ডি হবে আরেকটা অ্যান্সার। লাস্ট আছে m ইকুয়ালস টু মাইনাস 3, m ইকুয়ালস টু মাইনাস 3 পুট করলে y ইকুয়ালস টু মাইনাস 3x, আর এদিকে করলে এটা হবে প্লাস 33, তাহলে y প্লাস 3x মাইনাস 33 ইকুয়ালস টু 0, তাহলে অপশন বি একটা অ্যান্সার, এ বি ডি তিনটে অ্যান্সার। কি কি দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, r1 আর r2 এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। r2টা কি, r2 কি বলেছে, দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন অফ দ্য বাউন্ডেড বাই দ্য কার্ভ y ইকুয়ালস টু f অফ x, x ইকুয়ালস টু -1 to x ইকুয়ালস টু 2, তাহলে r2টা কি, r2টা হচ্ছে -1 থেকে 2 এর মধ্যে যে এরিয়াটা হবে f অফ x dx, এটা তো r2 এরিয়া আমরা কিভাবে করি, -1 থেকে 2 পর্যন্ত ফাংশনটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, এটা r2, আর r1 দেওয়া আছে এইটা, তাহলে r1 আর r2 এর মধ্যে রিলেশন বের করব। সেম ওই কিং প্রপার্টি ইউজ করব, কিং প্রপার্টি কি, a to b f of x dx equals to a to b f of a plus b minus bx dx, এটা ইউজ করব আবার, তাহলে r1 থেকে শুরু করছি, r1 equals to -1 to x f of x dx দেওয়া আছে, তাহলে এটাকে লিখতে পারি -1 থেকে 2, x এর জায়গায় কি লিখে দিব, x এর লিখে দিব 1 মাইনাস x, x এর জায়গায় 1 মাইনাস x, তাহলে
তাহলে একবার 1 দিয়ে গুণ করলে -1 থেকে 2 f of 1 minus x dx আর মাইনাস x ইন্টু -1 ইন্টু 2 f of 1 minus x dx। এবার যেহেতু f of x আর f of 1 minus x সেম জিনিস, তাহলে এটাকে লিখতে পারি -1 টু 2 f of x dx মাইনাস -1 টু 2 x ইন্টু f of x dx। এবারে এই পার্টটা নাথিং বাট r2 সরি r1, আর এই পার্টটা নাথিং বাট r2। তাহলে এদিকে এটা নিয়ে এলে মানে ব্যাপারটা এমনি হচ্ছে r1 ইকুয়ালস টু r2 মাইনাস r1, তাহলে এটা এদিকে নিয়ে এলে 2r1 ইকুয়ালস টু r2, 2r1 ইকুয়ালস টু r2, অপশন সি। let p একটা 0.6,3 be a point on the hyperbola। দেখো এটা বের করতে হলে ইসেন্সিটি বের করতে হলে আর সবার প্রথমে আমাকে a স্কয়ার আর b স্কয়ার ভ্যালু বের করতে হবে, মানে আমাকে সলভ করতে হবে 6,3 be a point on the hyperbola। 6,3টা হাইপারবোলার মধ্যে একটা পয়েন্ট, তাহলে এক্স ওয়াই এর জায়গায় আমি 6,3 বসিয়ে দিব। 6 স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 3 স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে 36 বাই a স্কয়ার মাইনাস 9 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা 1 নম্বর ইকুয়েশনে রাখো, একটা পরে কাজ করব। আর কি বলেছে, আচ্ছা একটা হাইপারবোলার নরমালের ইকুয়েশন কি হয়? নরমালের ইকুয়েশন ফর হাইপারবোলা x a স্কয়ার x বাই x1 প্লাস b স্কয়ার y বাই y1 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কোন পয়েন্টে? x1 y1 পয়েন্টে, ঠিক আছে। তো এখন কি বলেছে, ইফ দ্য নরমাল এট দ্য পয়েন্ট p, p পয়েন্টটা কি 6,3, মানে x1 y1টা হচ্ছে 6,3 ইন্টারসেক্ট এট দ্য x অ্যাক্সিস এট 9,0। তাহলে আগে ইকুয়েশনটা কি হবে আমার, ইকুয়েশনটা হবে a স্কয়ার x বাই x1 হচ্ছে 6 প্লাস b স্কয়ার y বাই 3 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে বলছে কি এইটা যে নরমালের ইকুয়েশনটা এটা আবার 9,0 দিয়ে পাস করছে, তাহলে 9,0 কেও স্যাটিসফাই করবে। তাহলে 9a স্কয়ার বাই 6 এটা তো 0 হয়ে যাবে, উপরে 0 মানে কোনো প্রশ্ন নেই, এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা করলে 3 3 9 3 2 6 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 3/2 মাইনাস 1 a স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার, a স্কয়ার ইকুয়ালস টু 2b স্কয়ার। a স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ারটা এখানে বসিয়ে দিব। 36 বাই 2b স্কয়ার মাইনাস 9 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, 2 দিয়ে কাটলে এটা 18, তাহলে 18 মাইনাস 9 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 और b স্কয়ার ইকুয়ালস টু 9। b স্কয়ার যদি 9 হয় তাহলে এখান থেকে পেয়ে যাব a স্কয়ার হচ্ছে 2 ইনটু 9 মানে 18। তাহলে ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি হয়, e ইকুয়ালস টু রুট অফ 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে 1 প্লাস b স্কয়ার আমার দরকারই ছিল না, আমাকে b স্কয়ার ভ্যালু বের করার দরকারই ছিল না। b স্কয়ার বাই a স্কয়ার ভ্যালু এখান থেকে আমি রেশিও পেয়ে যাচ্ছি কত, হাফ। তাহলে রুট অফ 3/2, তবুও বের করে নিলাম যাই আসে না, বাট এখান থেকে আমি রেশিও পেয়ে যাচ্ছিলাম b স্কয়ার বাই a স্কয়ার মানে হাফ, রুট অফ 3/2 হবে आंसर। ইসেন্ট্রিসিটি দিয়ে একটা কোশ্চেন ওয়েবজিতে মাস্ট আসে, প্রতি বছরই আসে, এবারেও আসবে। দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট -1, 0 and touching the x-axis at 0, 2 also passes through the point। ডায়াগ্রাম আঁকবো, কারণ এটা আঁকলেই বুঝতে ক্লিয়ার হবে। -1, 0 দিয়ে পাস করছে, 0, 2 কে টাচ করছে।
এই পয়েন্টটা তাহলে কত আমার 0,2 এটাকে টাচ করছে, আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমার -1,0, যেটাকে ও কি করছে পাস করছে, পাসিং থ্রু -1,0। এবার যদি আমি এটাকে সেন্টার ধরে নিই, এইটা সেন্টারের কোঅর্ডিনেট কত হবে? এক্স কোঅর্ডিনেট আমি জানি না, বাট ওয়াই কোঅর্ডিনেট আমি জানি, বুঝতে পারলে? এক্স কোঅর্ডিনেট জানি না, এক্স কতটা আসছে আমি জানি না, ওটাকে ধরে নিলাম এইচ, বাট ওয়াই কতটা উঠছে আমি বলে দিব, ওটা হচ্ছে 2 উঠছে। তাহলে h,2টা আমার সেন্টার সার্কেলের। সার্কেলের ইকুয়েশন কত হচ্ছে? এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াস কোনটা? এটাই রেডিয়াস এইচ, এইচ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা সার্কুলার ইকুয়েশন। এবারে বাকি প্রশ্ন হচ্ছে এটা পাসিং থ্রু কি বলেছে? -1,0। তাহলে -1,0তে পাস করছে মানে এখানে ভ্যালুটা বসিয়ে দিলে, যেহেতু ওয়াই ভ্যালু 0 তাহলে ওয়াই পার্টগুলো সব 0 হয়ে যাবে। -1 তার হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 2h 0 প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 2h ইকুয়ালস টু -5 হবে এটা। তাহলে h ইকুয়ালস টু -5/2, h ইকুয়ালস টু -5/2, 4 1 5। তাহলে আমার সার্কেলের ইকুয়েশন পেয়ে গেলাম x প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 5 25/4। এটা আমার সার্কেলের ইকুয়েশন। এবার এটাকে কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে দেখতে হবে, জাস্ট কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে না, এই ডি পয়েন্ট স্যাটিসফাই করছে। ওয়ার ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে এটা 4 হবে, -4 কি -4 প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার কত হয়? 4 2 8, 3 3 9/4 প্লাস 4 4 4 16 প্লাস 9 25/4। তা ম্যাচ করছে তো রাইট হ্যান্ড সাইডের সঙ্গে, তাহলে অপশন ডি ম্যাচ করে যাচ্ছে, অপশন ডি হবে অ্যান্সার। লেট এ বি সি, আচ্ছা ঠিক আছে দেখে নাও, একটু পোজ করে নিবে। এ বি সি বি 3 রিয়েল নাম্বার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা এমনি হবে, ম্যাট্রিক্সটা a প্লাস 8b প্লাস 7c তারপরে 9a 2b 3c 7a 7b 7c ইকুয়ালস টু 0 0 0। মানে তিনটা ইকুয়েশন 0 সমান। একটা ইকুয়েশন পাচ্ছি a প্লাস 8b প্লাস 7c ইকুয়ালস টু 0, একটা পাচ্ছি 9a প্লাস 2b প্লাস 3c ইকুয়ালস টু 0। এখান থেকে 7 কমন নিয়ে নিই, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। তিনটা ইকুয়েশন পাচ্ছি, তাই তো? এই তিনটা ইকুয়েশনকে আমি সলভ করতে হবে। আর একটা আমাকে ইকুয়েশন দেওয়া আছে, ইফ দ্য পয়েন্ট p উইথ রেফারেন্স টু e লাইস অন দ্য প্লেন দিস, মানে এই পয়েন্টটা এই প্লেন লাই করছে। মানে আর একটা ইকুয়েশন পেয়ে গেলাম কি 2a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 1। কি বলা যাবে? এ বি সি ভ্যালু বের করতে হবে, চারটা ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল চারটা ইকুয়েশন, আমাদের তিনটে ইকুয়েশনে হয়ে যেত। এটাকে ধরে নিই a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, 7টাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে কি করো, এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন দাও, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 - 2, 1 - 2 করলে 2a মাইনাস a মানে a, b b কেটে যাবে, c c কেটে যাবে, ইকুয়ালস টু 1। তাহলে এর ভ্যালু কত আসছে? 1। a এর ভ্যালু 1, তাহলে a ভ্যালু 1 বসিয়ে দিলে b প্লাস c কত আসবে? a এর ভ্যালু 1 বসিয়ে দিলে b প্লাস c আসবে -1,
আর যে কোনোটা ইকুয়েশন হলে হয়ে যাবে। ধরো ফার্স্টের ইকুয়েশনটাকেই নিই। ফার্স্টের ইকুয়েশনে এর ভ্যালু 1 বসিয়ে দিলে 8b প্লাস 7c ইকুয়ালস টু -1। তাহলে এটাকে মাল্টিপ্লাই করি 7 দিয়ে, এটাকে 1 দিয়ে, তাহলে 7b প্লাস 7c ইকুয়ালস টু -7, 8b প্লাস 7c ইকুয়ালস টু -1। সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে 7 -8 -b ইকুয়ালস টু -6, মানে b ইকুয়ালস টু 6 আসছে, মাইনাস মাইনাস কেটে যাবে, b ইকুয়ালস টু 6, a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 6। তাহলে a প্লাস b প্লাস c 0, এখান থেকে c কত আসবে, c আসবে -a - b -1 -6 মানে -7, তাহলে c আসছে -7। তাহলে আমাকে কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে 7a প্লাস b প্লাস c। 7a মানে 7, b হচ্ছে 6, c হচ্ছে -7, তাহলে 7 7 কেটে যাবে, আনসার হবে 6। তিনটে ভেরিয়েবলে আনসার হয়ে যেত, চারটে ভেরিয়েবল দেওয়া আছে, কোশ্চেনকে আরো ইজি করে দিল। Mn2 3/3 নন সিঙ্গুলার স্কিউ ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি, মানে m ট্রান্সপোজ ইকুয়ালস টু -m আর n ট্রান্সপোজ ইকুয়ালস টু -n। ঠিক আছে, আমাকে বের করতে হবে, এর ভ্যালুটা বের করতে হবে, এর ভ্যালুটা বের করতে হবে। m স্কোয়ার n স্কোয়ার m ট্রান্সপোজ n -1 m n ইনভার্স ট্রান্সপোজ। এবারে ইনভার্সের ফর্মুলা বলে দিই, যদি এমনি থাকে এ বি ইনভার্স থাকে, তাহলে এটা হয় বি ইনভার্স এ ইনভার্স, অথবা এ বি ট্রান্সপোজ থাকলেও কি হয়, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইনটা কি হবে, এম স্কোয়ার এন স্কোয়ার ইনভার্সে, ইনভার্সে আগে কি আসবে, এন আসবে, এন ইনভার্স এম ট্রান্সপোজ তার ইনভার্স, এদিকে সেম জিনিস, এন ইনভার্স তার ট্রান্সপোজ এম ট্রান্সপোজ। এইবারে এম স্কোয়ার, এই এন স্কোয়ার থেকে একটা এন রাখলাম, আর একটা এন কে এই এন ইনভার্সের সঙ্গে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এম ট্রান্সপোজ মানে কি বলেছি, -m হবে, তাহলে -m তার পাওয়ারে -1। এখানে এখানে এটাকে আমি এভাবে লিখতে পারি, ট্রান্সপোর্টের ভিতরে ঢুকিয়ে মাইনাসটাকে বাইরে। আবার সেম জিনিস এম ট্রান্সপোজ মানে কি, -m। নেক্সট, তাহলে n ইন্টু n ইনভার্স কত হয়, i হয়ে যায়, এটা i হয়ে যাবে, n ইন্টু n ইনভার্স কত হয়ে যাবে, i। সেম সেম m ইন্টু n ইনভার্স কি হয়ে যাবে, i হয়ে যাবে। তো এটা i হয়ে গেলে এটা পড়ে থাকলো, এখানে মাইনাসটাকে বাইরে নিয়ে নিলাম, -m ইনভার্স n ট্রান্সপোজ সেম জিনিস -n হবে, তাহলে -n ইনভার্স, এটা ইনভার্স, এখানে -m আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা বাইরে মাইনাস আছে, -m স্কোয়ার n ইনভার্স m। এটাকে এমন পেয়ার করতে পারি, n ইনভার্স একটা, n ইনভার্স m একটা, তাহলে এ দুটো আবার i হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে -m স্কোয়ার, আনসার হবে -m স্কোয়ার। এবারে মাল্টিপল কারেক্ট শুরু হচ্ছে, f অফ x ফাংশন দেওয়া আছে, দেন কি হবে, তাহলে f ড্যাশ x টা আগে বের করি, 5x⁴ - 5
এফ ড্যাশ এক্স যদি 0 করা হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান অলওয়েজ পজিটিভ, তাহলে কখনো 0 হতে পারে না, তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হবে। আর এটাকে লিখতে পারি আবার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 1 আর মাইনাস 1। দেখো এফ ড্যাশ এক্স এর দুটো রুট এসছে, তাই তো? এফ ড্যাশ এক্স এর দুটো রুট এসছে। রোলস থিওরেম কি বলে? কোনো ফাংশনের ডেরিভেটিভ যতগুলো রুট হবে তার তার রুট তার থেকে একটা বেশি হবে। মানে এফ ড্যাশ এক্স এর রুট যদি 2 হয়েছে, তাহলে এফ অফ এক্স এর রুট কত হবে? 3টে রুট হবে। তাহলে আমি এটুকু তো বুঝে গেছি যে এফ অফ এক্স এর 3টা রুট হবে, কারণ এফ ড্যাশ এক্স এর দুটো রুট হয়েছে, ঠিক আছে? সেই জন্য মাস্ট এফ ড্যাশ এক্স এর 3টে রুট হবে। 3টে রুট হবে, তাহলে কোন কোন পয়েন্টে 3টে রুট দেওয়া আছে? এখানে 3টে রুট দেওয়া আছে, এখানে 3টে দেওয়া আছে, 3টে দেওয়া আছে, তো এই জিনিসটা হচ্ছে না। এই 3টের মধ্যে আমাকে এবারে এ রেঞ্জ বের করতে হবে, এ যে আছে ও রেঞ্জ বের করতে হবে। এবারে এফ ড্যাশ এক্স কি হচ্ছে? এই দুটো পয়েন্টে 0 হচ্ছে, তাহলে এই দুটো পয়েন্টে 0 হচ্ছে মানে এর মধ্যে একটা পয়েন্টে হবে ম্যাক্সিমাম, একটা পয়েন্ট হবে মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য কি করব? এফ ডবল ড্যাশ এক্স করব। এফ ডবল ড্যাশ এক্স করলে আচ্ছা 20x এক্স কিউব, তাহলে x ইকুয়ালস টু -1 এ ম্যাক্সিমাম ভ্যালু দিবে, x ইকুয়ালস টু +1 এ মিনিমাম ভ্যালু দিবে, ঠিক আছে? এবারে এই রুটগুলো কি হবে? ম্যাক্সিমাম আর মিনিমাম মধ্যে থাকবে, তাই তো? এই রুটগুলো কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মধ্যে থাকবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার এফ অফ -1 এ, এফ অফ -1 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে x এর জায়গায় -1 বসালে -1 টু দি পাওয়ার 5 -5 -1 প্লাস a, এর থেকে ছোট হবে। তাহলে এটা হবে তোমার -1 +5 প্লাস a। -1 ম্যাক্সিমাম ভ্যালু, তো ম্যাক্সিমাম ভ্যালু মানে কি? গ্রেটার দেন 0 হবে। ম্যাক্সিমাম ভ্যালু মানে গ্রেটার দেন 0, মানে এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু গ্রেটার দেন +4 -4। -1 এ ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালুকে মাস্ট বি পজিটিভ হতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুকে মাস্ট পজিটিভ হতে হবে। আর সিমিলারলি মিনিমাম ভ্যালুকে নেগেটিভ হতে হবে। মিনিমাম ভ্যালু নেগেটিভ হতে হলে এফ অফ 1 মানে কত ভ্যালু? 1 -5 প্লাস a লেস দেন 0 or a লেস দেন 4। তাহলে a লেস দেন 4, a গ্রেটার দেন 4, এই দুটোকে কম্বাইন করলে a এর রেঞ্জ আসবে 4 থেকে -4। তাহলে আনসার হবে অপশন ডি। দেখো তিনটে রুটটা তখনই স্যাটিসফাই করবে যখন ম্যাক্সিমাম ভ্যালুটা পজিটিভ হবে আর মিনিমাম ভ্যালুটা নেগেটিভ হবে। ম্যাক্সিমাম ভ্যালু পজিটিভ হতে হলে কি হবে? এ কে গ্রেটার দেন -4 হতে হবে, আর মিনিমাম ভ্যালুকে নেগেটিভ হতে হলে এ লেস দেন 4 হতে হবে। তাহলে এ লেস দেন 4, এ গ্রেটার দেন -4, দুটোকে কম্বাইন করলে -4 থেকে +4, তিনটে রুট হবে। 67 কি বলছে? এটা জাস্ট ইজি কোশ্চেন। দেখো এক্স লেস দেন এর জন্য 0 ভ্যালু, এক্স গ্রেটার দেন এর জন্য এক্স এর জায়গায় এ বসিয়ে দিলে যেহেতু লিমিট সেম এ টু এ হয়ে যাবে, তাহলে এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এ পয়েন্টটা কন্টিনিউয়াস আসছে, এটা করারই দরকার নেই পুরো। আর বি লেস দেন, বি এর থেকে ছোট ভ্যালু হলে এ থেকে বি এফ অফ টি ডিটি, আর এক্স গ্রেটার দেন বি এর জন্য অলরেডি দেওয়া আছে এ টু বি এফ অফ টি ডিটি, তাহলে পুরো কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে জি অফ এক্স পুরো কন্টিনিউয়াস হচ্ছে, এটা তো আমরা দেখে দেখে বলতে পারি জি অফ এক্স পুরো কন্টিনিউয়াস হচ্ছে। এবার ডিফারেন্সিয়েবল চেক করার জন্য আমি জি ড্যাশ এক্সটা বের করে নিই। 0 তে 0 থাকবে ফর এক্স লেস দেন এ, এটাকে ডেরিভেটিভ করলে লেবেনস রুল অনুযায়ী এফ অফ এক্স হয়ে যাবে। আর এটা যেহেতু কনস্ট্যান্ট পার্ট, এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 0। তাহলে তাহলে দেখতে পাচ্ছ জি ড্যাশ অফ এ মাইনাস মানে এর থেকে ছোট ভ্যালু কত আছে? 0। আর জি ড্যাশ অফ এ প্লাস ভ্যালু কত আছে? এফ অফ এ ভ্যালু হবে। তাহলে দুটো হলো ইকুয়াল, কি দুটো হলো ইকুয়াল না, তাহলে এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। সিমিলারলি জি ড্যাশ অফ বি মাইনাস মানে এই ফাংশনটা কত হবে? এফ অফ বি হয়ে যাবে।
আর জি ড্যাশ অফ বি প্লাস মানে এইটা কত হচ্ছে 0। আবার এই দুটো ইকুয়াল না, তাহলে বি পয়েন্টও ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে জিনিসটা কন্টিনিউয়াস হচ্ছে, জি অফ এক্স ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল এট এ। সিমিলারলি জি অফ এক্স ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল এট বি। যেহেতু মাল্টিপল কারেক্ট সেজন্য এ সি দুটোই অ্যান্সার হবে। জাস্ট তোমাকে মোডগুলো ভাঙতে হবে আর কিছু না। দ্য মোড এক্স এটা কোন পয়েন্টে ভাঙবে? 0 পয়েন্টে ভাঙবে, এটা -2 পয়েন্টে ভাঙবে, আর এইখানে জিনিসটা ভাঙবে -2/3 পয়েন্টে। বুঝতে পারলে? এটা আগে করেছি আমরা। তাহলে এফ অফ এক্সটা আমরা ভেঙে নিই। এক্স লেস দেন -2 তে একটা ভাঙবে, -2 থেকে -2/3 তে একটা ভাঙবে, -2/3 থেকে 0 তে একটা ভাঙবে, 0 থেকে 0 প্লাস করলে সবগুলো প্লাস চলে আসবে, তো 0 থেকে তুমি যাই ধরতে পারো, 0 থেকে 2 করে নিলাম ডাইরেক্ট। এই চারটে জিনিস ভাঙবে। তাহলে লেস দেন -2 হলে এই মড এক্সটা নেগেটিভে খুলবে, তাহলে -2x, ওটাও নেগেটিভে খুলবে, -x -2, আর ওটাও নেগেটিভে খুলবে, -2/3 তে ইয়ে পয়েন্ট আছে, তাহলে ওটা নেগেটিভে খুলবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর x + 2টা তো নেগেটিভে খুলছে, তাহলে -x -2, ওটা নেগেটিভে খুলছে, তাহলে +2x। তাহলে 2x তো কেটে যাচ্ছে, -x -2x -4। ঠিক আছে, তাহলে এর জন্য আসছে কত? -2x -4। -2 থেকে বড় হয়ে যাবে, -2 থেকে বড় হয়ে যাবে, তখন কি হবে? যেহেতু 0 থেকে ছোট, তাহলে এটা তো নেগেটিভে খুলবে, -2x। -2 থেকে বড় মানে এটা পজিটিভে খুলবে, x + 2। -2 থেকে বড় হয়ে গেছে, পজিটিভে খুলবে। যেহেতু -2/3 ছোট, ওটা নেগেটিভেই খুলবে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, x + 2 নেগেটিভ +2x। তাহলে আবার 2x কেটে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 2x + 4। তাহলে এর জন্য আসছে 2x + 4। -2/3 থেকে বড়, -2/3 থেকে বড় বাট 0 থেকে ছোট, 0 থেকে ছোট হওয়ার জন্য কি হবে? এটা নেগেটিভেই খুলবে, তাহলে -2x। এটা -2 থেকে বড় হওয়ার জন্য কি হবে? পজিটিভে খুলবে, x + 2। ওটা -2 থেকে বড় হওয়ার জন্য এবারে পজিটিভ খুলবে, মানে এটা নেগেটিভ থাকবে। এটা তোমার x + 2 থাকবে, নেগেটিভে খুলছে, -2x হয়ে যাবে। -x কেটে যাবে, -2x -4x। তবে x + 2 মানে এটা তো x + 2, তাহলে এই x + 2 এটা কেটে যাবে, -2x -4x, তাহলে এর জন্য হচ্ছে -4x। আর 0 থেকে বড় হলে, সব পজিটিভে খুলবে, সব পজিটিভ খুললে এটা 2x + x + 2 -x + 2 -এ +2x, তাহলে এটা কেটে যাবে, এটা হবে 4x। বাস এটাই ফান্ডা, এর জন্য হচ্ছে 4x। চারটে পেলাম, এটা একটা পেলাম, আমি মার্ক করে দিচ্ছি, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম। এবার আমাকে কি বলছে? হ্যাজ এ লোকাল মিনিমা অর লোকাল ম্যাক্সিমা এট x = -2 চেক করো, -2 ভ্যালু পুট করলে 0, -2 তে ভ্যালু 0 আসছে। x = -2 তে f of x 0 আসছে, মেবি এটা মিনিমাম হতে পারে, x = -2/3 তে ভ্যালু কত আসছে?
-4/3, 4×3 = 12, 8, 8/3, এফ অফ এক্স আসছে 8/3, এক্স ইকুয়াল টু -2/3, এফ অফ এক্স 8/3। আর কোনো পয়েন্ট নেই, 0 পয়েন্টে 0 চলে আসছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এইটা আসছে, মিনিমাম ভ্যালু এইটা আসছে। তাহলে -2 একটা পয়েন্ট আসছে, এটা আসছে 2/3, এটাতে ম্যাক্সিমাম ভ্যালু আসছে, এটাতে মিনিমাম ভ্যালু আসছে। 0 পয়েন্টটাও কনসিডার করা হতো, বাট 0 পয়েন্টটা অপশনে নেই, 0 পয়েন্টটাও মিনিমাম ভ্যালু আসতো। এটাকে কত শর্টে করা যাবে জানো? এই যে এটা লেখা আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে n আর টু দি পাওয়ার এ, এভাবে লিখতে পারি, ডিভাইড বাই এটা n+1 ইন্টু a টু দি পাওয়ার -1 আছে, ঠিক আছে। এখান থেকে যদি n কমন নিয়ে নিই, n একটা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে বলতো? a প্লাস a+1/n প্লাস m চলতে থাকবে, a+2/n প্লাস ডট 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 a+n/n, m চলতে থাকবে। লিমিট n টেন্স টু ইনফাইনাইট, এই nটাকে বাইরে নিলাম, 1/n, উপরে আছে আর 1 থেকে n আর টু দি পাওয়ার a, তাহলে এটাকেও লিখতে পারি সামেশন অফ আর ইকুয়ালস টু 1 টু n a প্লাস r/n। একটা কাজ করতে পারি, কি এখানে n টু দি পাওয়ার a লাগিয়ে এখানে n টু দি পাওয়ার a নিয়ে আসতে পারি, ঠিক আছে। এইবারে এই n টু দি পাওয়ার এটাকে আমি এখানে ঢুকে যাবো, তাহলে লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n, উপরে আছে সামেশন অফ, এটা পরে r/n টু দি পাওয়ার a হয়ে গেছে, r ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। আর এটাকে এখানে ঢুকিয়ে দিলে কি হবে? n+1/n টু দি পাওয়ার a-1, সামেশন অফ r ইকুয়ালস টু n থেকে 1 a প্লাস r/n। পুরো জিনিসটা কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে, এই পার্টটাকে আলাদা করে নিব। তাহলে আলাদা কিভাবে করব? একটা করব লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/1 প্লাস 1/n টু দি পাওয়ার a-1 ইন্টু লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n সামেশন অফ r ইকুয়ালস টু 1 থেকে n r/n টু দি পাওয়ার a ডিভাইডেড বাই সামেশন অফ r ইকুয়ালস টু 1 টু n a প্লাস r/n, ঠিক আছে। এবারে n টেন্স টু ইনফাইনাইট হলে 1/n টেন্স টু 0, তাহলে এখানে 1/n টা 0 চলে যাবে, 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন ভ্যালু 1ই দিবে, তাহলে এই জিনিসটা ভ্যালু কত দিবে? 1 দিবে, ঠিক আছে। বাকি পড়ে থাকলো এই জিনিসটা, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 টু 1 x টু দি পাওয়ার a dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ 0 টু 1 a প্লাস x dx ইকুয়ালস টু দেওয়া আছে 1/60। তো এটাকে সলভ করব, এটাকে সলভ করলে x টু দি পাওয়ার a প্লাস 1/a প্লাস 1 ax প্লাস x²/2, জিরো পুট 0 আসবে, 1 পুট করলে 1/a প্লাস 1 ডিভাইড বাই 0 পুট করলে 0 আসবে, 1 পুট করলে a প্লাস হাফ ইকুয়ালস টু 1/60। এই জিনিসটাকে কোথায় করা যায়? এটাকে এখানে করছি, এটা এমনি হয়ে যাবে a প্লাস হাফ ইন্টু
এ প্লাস ওয়ান ইকুয়ালস টু 1/60, না শুধু 60 হয়ে যাবে। হাতে 8, এখান থেকে সলভ করতে পারবো। এখান থেকে সলভ করলে একটা ভ্যালু আসবে a সমান 7, আর ভ্যালু আসবে a সমান -17/2। অপশন ডি একটা আনসার, বি একটা আনসার। ঠিক আছে, ইফ দ্য ফাংশন, এটাকে স্যাটিসফাই করে বলেছে, আর এই জিনিসটা ভ্যালু দেওয়া আছে। বলছে ইফ দ্য ফাংশন দিস assume its minimum in the interval 0 to 1 at x equals to 1/4, which of the following is true? আচ্ছা, মিনিমাম ভ্যালু x equals to 1/4, তাহলে তো জিনিসটা সিম্পলিফাই হয়ে গেল। এই জিনিসটাকে যদি একটা ফাংশন ধরে নেওয়া হয়, এটাকে যদি একটা ফাংশন আমি g of x ধরে নিই, g of x equals to e to the power -x f of x, তাহলে g dash of x কত হবে? e to the power -x কে রেখে দিলে f dash x প্লাস f of x কে রেখে দিলে e to the power -x এর রেখে -x, সামনে মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, সেজন্য আমি অটোমেটিক মাইনাস রেখেছি। তাহলে এখান থেকে e to the power -x কমন নিলে f dash x মাইনাস f of x। এই জিনিসটা যদি আবার ডেরিভেটিভ করা হয়, এই জিনিসটা আবার ডেরিভেটিভ করলে এই জিনিসটা ফিরে আসবে, এই জিনিসটা ফিরে আসবে। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাব, কি আর করার দরকার নেই, এখান থেকে পেয়ে যাব যে জি ড্যাশ এক্সটা, জি অফ এক্সটা কি, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, এটা আপওয়ার্ড হবে, আপওয়ার্ড। আমার মেন ফান্ডা ছিল বের করা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। মানে এইটা হচ্ছে যদি আমার 1/4 হয়, ঠিক আছে, তাহলে ফাংশনটা এমন দেখতে হবে নাকি এমন দেখতে হবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, ওটার জন্য আমি বের করছিলাম এই জিনিসটা। তো এখানে যেহেতু এটা দেওয়া আছে, তো এটাকে আমি এভাবে লিখতে পারি, তাই না, e to the power -x into f double dash x -2 into f dash x e to the power -x plus f of x into e to the power -x greater than equals to 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার g dash of x এর সমান হয়ে যাবে, এটা তোমার g double dash x এর সমান হয়ে যাবে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি পেয়েছি এটা আপওয়ার্ড হবে, ঠিক আছে, এখান থেকে আমি পেয়েছি কি এটা আপওয়ার্ড হবে। তো আপওয়ার্ড হলে এই পয়েন্টটা 0, সাপোজ আমি ধরছি এটা 1, ঠিক আছে, এটা ভুলে যাও অরিজিন বলে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে এটা আছে, আর 1/4টা কি হচ্ছে তার মিনিমাম পয়েন্ট। তাহলে বুঝতে পারছো 0 থেকে 1/4 পর্যন্ত ওটা ডিক্রিজিং ফাংশন হচ্ছে, 0 থেকে 1/4 পর্যন্ত ডিক্রিজিং ফাংশন, মানে g ড্যাশ x লেস দেন 0 হবে ফর ভ্যালু x বিলংস টু 0 to 1/4। আর এটা লেস দেন 0 হওয়া মানে কি e to the power -x ইন্টু f dash x মাইনাস f of x টা লেস দেন 0 হবে। এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন,
তো এফ ড্যাশ এক্স লেস দেন এফ অফ এক্স হবে ফর এক্স বিলংস টু 0 to 1/4, অপশন সি। বাকি 1/4 থেকে 1 এর জন্য ইনক্রিজিং হবে। এটা জাস্ট আমার চেক করার জন্য জিনিসটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড হলে ওই জিনিসটা উল্টে যেত। যদি এটা ডাউনওয়ার্ড হতো তাহলে আনসার অপশন বি হতো, আপওয়ার্ড বলে অপশন সি হয়েছে। 1 1 1 2 চেক করবো। 1 1 1 2 চেক করবো। 1 1 1 2 চেক করতে হলে আমি এটা কি করছি, এফ ড্যাশ এক্স বের করছি। এফ ড্যাশ এক্স কি হবে, 6x² মাইনাস 30x প্লাস 36, ঠিক আছে। ওই কমন নিয়ে নিলে 6 5 30, 6 6 36। এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। এদিকে তো আমার রেঞ্জ শুরু হচ্ছে 0 থেকে, তাই তো? তাহলে এদিকে আমি কোনটা 0 দিয়ে দিলাম। তাহলে এই যে ফাংশনটা আছে এফ ড্যাশ এক্স, এই এফ ড্যাশ এক্সটা পজিটিভ হচ্ছে ফর 0 to 2, আর এফ ড্যাশ এক্সটা নেগেটিভ হচ্ছে ফর 2 to 3। মানে এফ অফ এক্স ফাংশন, এফ অফ এস হচ্ছে ইনক্রিজিং 0 থেকে 2, আর এফ অফ এক্স কি হচ্ছে ডিক্রিজিং 2 থেকে 3। মানে এজিম করো ফাংশনটা এমন হতে পারে, এটা 0, এটা 2, এটা 3, 0 থেকে 2 ইনক্রিজ করছে, আবার 2 থেকে 3 ডিক্রিজ করছে। মানে বুঝতে পারছো যে এখানে এমন একটা পয়েন্ট থাকবে যার জন্য, মানে এমন দুটো পয়েন্ট থাকবে যার জন্য ওয়াই এর ভ্যালু সেম আসবে, তাই তো? এটা একটা পয়েন্ট হবে, এটা একটা পয়েন্ট হবে। এই দুটো এক্স এর ভ্যালুর জন্য একটা পয়েন্ট আসবে। তাহলে এটা কি ভ্যালু, কি ফাংশন আসছে, মেনি টু ওয়ান। 1 1 তো হতে পারে না। 1 1 হতে হলে এক পুরো স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হতো, অথবা স্ট্রিক্টলি ডিক্রিজিং হতে হতো। এটা একবার ইনক্রিজ হয়ে ডিক্রিজ হচ্ছে, মানে দুটো ভ্যালুর জন্য একটা আনসার আসবে, ঠিক আছে। সেই জন্য এটা মেনি টু ওয়ান ফাংশন, নট 1 1। এটা কি ফাংশন, মেনি টু ওয়ান। তাহলে 1 1 তো হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না আনসার। 1 1 হচ্ছে না, মানে এটা হচ্ছে না আনসার। 1 2 চেক করতে হবে। 1 2 চেক করতে হলে আমাকে জাস্ট রেঞ্জ চেক করতে হবে, দিয়ে ওটাকে কোডামের সঙ্গে ম্যাচ করাতে হবে। রেঞ্জ আমি ইজিলি চেক করতে পারবো। 0 থেকে 3 দেওয়া আছে, এফ অফ 0 ভ্যালু কত, এফ অফ 0 ভ্যালু 1, এফ অফ 1 এর ভ্যালু বের করবো। এফ অফ 1 এর ভ্যালু কত হবে, 39 মাইনাস 15 24। এফ অফ 2 ভ্যালু হবে 29, আর এফ অফ 3 ভ্যালু হবে 28। তাহলে রেঞ্জ দেখো 1 থেকে 29 এর মধ্যেই ভেরি করছে। এই রেঞ্জটা 1 থেকে 29 এর মধ্যেই আছে, মানে রেঞ্জ আর কোডোমেন, এটা রেঞ্জ, এটা কোডোমেন, রেঞ্জ আর কোডোমেন সেম। তাহলে রেঞ্জ আর কোডোমেন সেম হচ্ছে মানে এটা অন টু হবে। তাহলে আনসার কি হবে, অন টু হবে বাট 1 1 হবে না, অন টু হবে বাট 1 1 হবে না, ঠিক আছে। অন টু হবে বাট 1 1 হবে না। এটা কন্টিনিউয়াস হবে, সেজন্য আমাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েবল চেক করতে বলেছে। চলো ডিফারেন্সিয়েবল চেক করে নিই। 0 তে প্রথমে চেক করব। তাহলে এফ ড্যাশ অফ, যেহেতু এটা কোষের মধ্যে মোড দেওয়া আছে, তাহলে 0 তে কোনো যায় আসে না কিছু, ঠিক আছে। 0 তুমি 0 প্লাস না বা 0 মাইনাস না, যায় আসে না। এফ ড্যাশ 0 কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 ডিভাইড বাই এক্স মাইনাস 0। এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার কোস অফ পাই এক্স ডিভাইড বাই এক্স। এফ অফ 0 হলো 0, তাহলে এক্স এক্স কাটলে একটা এক্স থেকে যাচ্ছে, ঠিক আছে। ওই এক্স এর 0 ভ্যালু পুট করে দিলে এটা 0 ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। কারণ কি, কারণ এফ ড্যাশ 0 ভ্যালু কি আসছে, এফ ড্যাশ 0 ভ্যালু 0 ইকুয়াল আসছে।
ঠিক আছে, যেটা অলরেডি আমার জিরো আমার দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল হবে, এক্স ইকুয়াল টু জিরোতে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। কারণ এর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই, জাস্ট কোসের ক্ষেত্রে যখন হবে তখন প্রবলেম হবে, মানে যখন আমি 2 পয়েন্টে চেক করব তখন প্রবলেম হবে, 0 পয়েন্টে তখন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ কোসের গ্রাফটা দেখতে কেমন হয়, কোসের গ্রাফটা দেখতে এমনি হয়। তুমি জিরো, 0 পয়েন্ট তো এইটা, তো জিরো তুমি রাইটে নাও কি জিরো লেফটে নাও, ভ্যালু তো পজিটিভ আছে, ভ্যালু তো তোমার এক্স এক্সিসের উপরেই আছে, ওই জন্য প্রবলেম হবে না। বাট যখন তুমি এক্স ইকুয়াল টু 2 পয়েন্টটা নিবে তখন পয়েন্টটা চলে আসছে π/2, এক্স ইকুয়াল টু 2তে নিলে কি π/2 আসছে, তখন জিনিসটা আসছে একটা এদিকে একটা এদিকে, এটা পজিটিভ আর নেগেটিভ, তখন জিনিসটা প্রবলেম হবে। ওই জন্য 2 পয়েন্ট আমাকে ভালো চেক করতে হবে। এফ ডেস্ট অফ 2 মাইনাস দেখলে লিমিট এফ ডেস্ট অফ 2 মাইনাস এক্স যদি লেস দেন 2 হয়, এক্স যদি লেস দেন 2 হয় তাহলে 1/x গ্রেটার দেন 1/2, π/x গ্রেটার দেন π/2, π/2 থেকে বড় হয়ে যাচ্ছে মানে নেগেটিভ ভ্যালু দিবে, মানে নেগেটিভে খুলবে জিনিসটা, আর কিছু না। তাহলে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এটা নেগেটিভে খুলবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কোস অফ π/x, এফ অফ 2 ভ্যালু তো 0 ডিভাইড বাই এক্স মাইনাস 2, দিয়ে এটাকে আমি লপিটাল ইউজ করব, লপিটাল ইউজ করলে মাইনাসটা বাইরে থাকুক, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, নিচে তো 1 হয়ে যাবে, এক্স স্কোয়ারকে রেখে দিলে কোসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন π/x ইন্টু π/x কে আবার চেন অনুযায়ী মাইনাস π/x স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস এক্স স্কোয়ারকে কোসকে রেখে দিলে কোস π/x কে রেখে দিলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। এবারে এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে দিলে, এক্স ইকুয়ালস টু 2 বসালে π/x π/2 0 হয়ে যাচ্ছে, এটা এখানে π/2 মানে 1, আর এখানে পাই পড়ে আছে একটা, তাহলে এটা আসছে কত মাইনাস পাই, এটা আসছে মাইনাস পাই। আর যখন তুমি এফ অফ 2 প্লাস করবে, এফ অফ 2 প্লাস করবে, এফ অফ 2 প্লাসে কি চেঞ্জ আছে, চেঞ্জ কিছু নেই, শুধু এই মাইনাসটা প্লাস হবে, আর তো বাকি সব জিনিস সেম। এফ অফ 2 প্লাসে কি হয়েছে, কি হবে চেঞ্জটা, শুধু এই মাইনাসটা প্লাস হবে, তাহলে এফ অফ 2 প্লাসের ভ্যালু আসবে পাই, তাহলে এফ অফ 2 মাইনাসের ভ্যালু মাইনাস পাই, এফ অফ 2 প্লাসের ভ্যালু পাই, দুটো ভ্যালু আলাদা আলাদা আসছে, সেজন্য এক্স ইকুয়াল টু তে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে আনসার হবে অপশন বি, ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু 0 বাট নট ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু 2। বুঝতে পারলে? এক্স ইকুয়াল টু 0 এটা, ওয়াই ইকুয়াল টু 0 এটা, এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে এইটা, এটা হচ্ছে 1/e, এটা মেবি 1/√3 হবে, এটা হচ্ছে 1, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা যাবে এক্স ইকুয়ালস টু 0 তে ওয়াই 1, ওখান থেকে আসবে এমনি করে আসবে, এমনি করে আসবে গ্রাফটা, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ, মানে এস যে হবে, এসটা হবে এই এই এরিয়াটা, এসটা হবে এইটা, ঠিক আছে, এইটা আমার এস। বুঝতে পারলো? রাফলি বুঝাচ্ছে, রাফলি বুঝে নাও, এটা ও নাম দিচ্ছে, এটা ও, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি, টি এটা নাম দিলাম টি, ভি নাম দিলাম এটা। হুম,
একদম বেসিক বেসিক যেটা হয় ওটা কি হয়, পুরো বেসিক এরিয়া ফর্মুলা কি হবে, a ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কারণ আমাকে 0 থেকে 1 পর্যন্ত নিতে হবে, ফাংশন দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না। তার জন্য কার হেল্প নিব না, 0 থেকে 1-এর মধ্যে সেই একই কনসেপ্ট, 0 থেকে 1-এর মধ্যে এক্স বড় এক্স স্কোয়ার থেকে, তাহলে মাইনাস এক্সটা ছোট হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার থেকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছোট হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে। এবার দুদিকে ইন্টিগ্রেশন লাগাবো 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স লেস দেন 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কত, এটা তোমার এস, এটা তোমার এস তো, তাহলে এস গ্রেটার দেন হবে ইন্টিগ্রেশন অফ 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1 1 to 0, তাহলে আগে 0 বসিয়ে দিব, মানে 1 মাইনাস 1/e, তাহলে এস গ্রেটার দেন হচ্ছে 1 - 1/e, মানে অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। আরো বাকি আছে মাল্টিপ্লাই কারেক্ট, ঠিক আছে, আরো বাকি আছে, এটা একদম সিম্পল ফান্ডা, একদম সিম্পল ফান্ডা। এবার দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটা আমি ডাব্লু নাম দিয়ে দিচ্ছি, যে রেক্ট্যাঙ্গেলটার নাম কি লিখছি আমি, দেখো ও এস টি ডাব্লু, এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই দেখো ও এস টি ডাব্লু, এই রেক্ট্যাঙ্গেলটা এস তো পুরোটাই এস, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা যে এরিয়া হবে ওই এটা অলওয়েজ লেস দেন এস হবে, তাই তো, এস এর থেকে ছোট তো। হ্যাঁ, মানে কি, মানে এসটা গ্রেটার দেন হবে এ, এটা কত, এটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেল এরিয়া কত হবে, এই হাইটটা হচ্ছে 1/e আর এটা হচ্ছে 1, তাহলে এর এরিয়া হবে 1/e ইন্টু 1, উইথ ইন্টু লেন্থ, লেন্থ ইন্টু উইথ, তাহলে এস গ্রেটার দেন 1/e, তাহলে এটাও স্যাটিসফাই করছে, এক্স গ্রেটার দেন 1/e। আর কি হবে, আর কি হবে, এসটা ছোট কার থেকে, এসটা ছোট হবে, এসটা ছোট হবে কার থেকে, এরিয়া অফ ও আর কিউপি, এরিয়া অফ ও আর কিউপি, ও আর কিউপি, এই যে বড় রেক্ট্যাঙ্গেলটা, প্লাস এই রেক্ট্যাঙ্গেলটা আর এস কিউভি, আর এস কিউভি, প্লাস এরিয়া অফ আর এস কিউভি, আর এস ভি কিউ আছে, আর এস ভি কিউ, কি ব্যাপার বুঝতে পারছো, এই রেক্ট্যাঙ্গেলটা, মানে এই দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বেশি হয়ে যাচ্ছে, এস এর এরিয়া কম হয়ে যাচ্ছে, মানে এস লেস দেন দিস, তাহলে এস লেস দেন, এর এরিয়াটা কত হবে, এটা হচ্ছে 1/√3, 1/√3 না 1/√2 ওটা দেখতে হবে, যাই হোক এটা 1/√2 হবে, ঠিক আছে, এটা 1/√2 হবে, তাহলে 1/√2, এটা লেন্থ, লেন্থ 1/√2, হাইট কত, হাইট হচ্ছে 1, তাহলে 1/√2 ইন্টু 1 প্লাস এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ কত হবে না 1 মাইনাস 1/√2, লেন্থ হবে 1 মাইনাস 1/√2 ইন্টু হাইট হচ্ছে 1, হাইট হচ্ছে 1, 1/√e, 1/√2 ইন্টু 1/√e, হুম 1/√2 হচ্ছে এইটা, এইটা এরিয়া প্লাস 1/√e, শুধুমাত্র 1/√e কোনটা, মাইনাস 1/√e 1/√2,
এই এরিয়াটা আমাকে আর এস কিউবি না নিয়ে ওয়ান মাইনাস ওয়ান বাই রুটি না, ওয়ান মাইনাস ওয়ান রুট টু এইটা এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটা হচ্ছে এইটার জন্যই। তাহলে এটা ওয়ান বাই রুটই হয়, তাহলে এর একটা নাম দিতে হবে আবার, তো এ বি নাম দিয়ে দাও। তাহলে এই ট্রায়াঙ্গেলটার হবে এ বি এস আর, এ বি এস আর। তাহলে এ বি এস আর এর আর এস, আর এস লেন্থ কত, ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু, এটা আর এস এর লেন্থ, আর এস এর লেন্থ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু। আর হাইট কত, হাইট হচ্ছে ওয়ান বাই রুটি, হাইট হচ্ছে ওয়ান বাই রুটি। তাহলে অপশন ডি ম্যাচ করে যাচ্ছে, অপশন সি ম্যাচ করবে না, অপশন সি হবে না, তাহলে এ বি ডি হবে আনসার। এটা কোশ্চেন বেসিক্যালি আসে না, বাট তবুও এরকম মাল্টিপল কারের মাধ্যমে এই দুটো করতে পারতে, এ বি করতে পারতে, ডিটা একটু টিপিক্যাল ছিল, আর সি তো হবে না। একটা এফ ড্যাশ এক্স এর ডেফিনেশনে আমরা কি লিখি, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, এটা তো ডেফিনেশন লিখি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এই জিনিসটাকে ইউজ করে এফ অফ এক্স প্লাস এইচকে আমি এভাবে লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তাহলে এফ অফ এক্স কেটে যাবে, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এইচ বাই এইচ, লোপিটাল ইউজ করলে কি হবে, এটা এফ ড্যাশ অফ এইচ হবে। তাহলে এইচের জায়গায় জিরো বসিয়ে দিলে এফ ড্যাশ অফ জিরো, এফ ড্যাশ অফ জিরো কি এটা কনস্ট্যান্ট, তো এটা আমি কে ধরে নিচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি, ডেরিভেটিভটা আমি একটা কনস্ট্যান্ট পাচ্ছি, এফ অফ এক্স এর ডেরিভেটিভটা আমি একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে অপশন সি এটা আনসার হচ্ছে, এফ ড্যাশ এক্স ইজ এ কনস্ট্যান্ট। এবারে কন্টিনিউয়াস প্রুফ করার জন্য, কি করব, এটাকে ইন্টিগ্রেশন করে দাও, এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস সি। এবারে এইখান থেকে আমি পেয়ে যাব এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো পেয়ে যাব। তাহলে এখান থেকে এফ অফ জিরো ইকুয়াল জিরো পেয়ে গেলে ওই কন্ডিশনটা বসিয়ে দিলে সি ইকুয়ালস টু জিরো পেয়ে যাব। তাহলে এফ অফ এক্স কি চলে আসছে, এফ অফ এক্স কে এক্স, একটা স্ট্রেট লাইন চলে আসছে পাসিং থ্রু অরিজিন। তাহলে এটা তো অলওয়েজ কন্টিনিউয়াস হবে ফর এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই। তাহলে বি সি হবে অ্যান্সার। Let the eccentricity of the hyperbola, মানে a স্কয়ার বি স্কয়ার ভ্যালু বের করতে হবে, বি দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইলিপস। ইলিপসের ইকুয়েশনে কি দেওয়া আছে, এক্স স্কয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কয়ার বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এটা তোমার ইলিপসের ইকুয়েশন। আর হাইপারবোলা ইকুয়েশন এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু হাইপারবোলার ইকুয়েশন। এবার বলছে ইলিপসের যে ইসেন্ট্রিসিটিটা হবে ওটা হাইপারবোলা ইসেন্ট্রিসিটির রেসিপ্রোকাল। তাহলে ইলিপসের আমি ইসেন্ট্রিসিটি বের করে ফেললে ই ওয়ান রুট অফ ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, তিন বাই ফোর মানে রুট থ্রি বাই টু। তাহলে এর ইসেন্ট্রিসিটি কত হবে, টু বাই রুট থ্রি। এটা বলছে রেসিপ্রোকাল ওয়ান বাই ই, তাহলে টু বাই রুট থ্রি। এই টু বাই রুট থ্রি কার ইকুয়াল, রুট অফ ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল, চার বাই তিন ইকুয়ালস টু ওয়ান প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়ালস টু থ্রি এ স্কোয়ার হয়ে যাবে, না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি বি স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি বি স্কোয়ার। এটা রিলেশন পেলাম। আর কি বলেছে, ইফ দ্য হাইপারবোলা পাসেস থ্রু এ ফোকাস অফ দ্য ইলিপস, এই ইলিপসের ফোকাসের পয়েন্ট কত, প্লাস মাইনাস তিন কমা জিরো, তো ইলিপসের ফোকাসের পয়েন্ট হচ্ছে প্লাস মাইনাস তিন কমা জিরো। তাহলে ওয়ান অফ দ্য পয়েন্ট বলেছে, তাহলে আমি একটা তিন কমা জিরো দিয়ে পাস করে দিচ্ছি।
তাহলে 3,0 দিয়ে পাস করলে 3 3 9 বাই এ স্কোয়ার মাইনাস এটা 0 হয়ে যাবে ইকুয়ালস টু 1। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 9। এ স্কোয়ার যদি 9 হয় 3 বি স্কোয়ার ইকুয়াল 9, বি স্কোয়ার ইকুয়ালস টু 3। তাহলে এ স্কোয়ার 9 বি স্কোয়ার 3। হাইপারবোলা ইকুয়েশন কত আসবে? এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। অপশন ম্যাচ করাই। ও সরি, এটা √3 হবে, √3 হবে, √3 হবে, এটা √3 হবে। √3 হলে এটা 3 হবে, দিলে এটা 3 হবে, এটা 3 হবে, বি স্কোয়ারটা 1 হবে, এটা 3 হবে, এটা 1 হবে, দিলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3, মানে অপশন ডি। আর ফোকাস অফ দ্য হাইপারবোলা কত হবে? ফোকাস অফ দ্য হাইপারবোলা এই যে 3 + 1 4 তার রুট মানে 2। অপশন বি হবে, বি আর ডি হবে অ্যান্সার। সিলি মিস্টেক। তাহলে মক টেস্ট 12 কমপ্লিট।